বৌমা, ও মেজো বৌমা, মেজো বৌমা। কি সাম্মা, আপনার সমস্যাটা কোন জায়গায়? আমি ঘুমাইতেছি, ঘুমের থেকে আমার উঠায় দিচ্ছেন। মেজো বৌমা, একটু রান্না করো না। আচ্ছা, আমি কি রান্ধনের চাকরি লইছি আপনার হানের? আপনার বাড়িতে তো আরো দুইটা বউ আছে। আপনি হ্যাঁ গো কনগা, আপনি আমার কাছে গেলে গেছেন মরবার লেগা। মেজো বৌমা, এটা তুমি কেমন কথা কইতেছো? বড় বউ তো সবসময় সংসারের কাম করে, তুমি না লাস্ট কটা রান্ধো। তো বড় বই যখন সব কাম করে তাম করে ডাকতেছেন কে? আমরা হুই থাকি, হুইয়া হুইয়া আমরা দিন পার করি। বড় বউ না গোড়ার ডিম করে। দেখো মেজো বৌমা, এমন করে কথা কই না। আমার পোলায় কিন্তু 3টা বিয়ে করছে আমার সেবা যত্ন লাইকা। আমার পোলা থাকে এই দূর প্রবাসে, ওইখান থেকে টাকা পয়সা পাঠায় তোমাকে লিখে। এখন তোমরা যদি আমার সেবা যত্ন না করো। খুব ভালো করছেন, একবারে ঘরের মধ্যে বুক ফুলায় কইতাছেন আমার পোলারে 3টা বিয়া করাইছি। আপনি তো ঘরে বয়ে থেকে কথা কন, আর আমরা তো গ্রামের মধ্যে বাইরে দিতে পারি না। আইটা গেলে মানুষ কয় ওই যে 3 হাঙ্গালের বউ যাইতাছে। আচ্ছা বৌমা, ওইসব কথা বাদ দাও। এখন ওডো রান্না করে গিয়া কয়টা রান্না করো। যান তো আম্মা যান, আমার চোখের সামনে তো আপনি যান। আমি রান্না করতে পারুম না। হয় আপনার বড় বড় কনগা, আর তুই যে আরেকটা ছোট আছে না, ছোট ডরে কনগা। আমার এসব কথা ভুলেও কইতে হইবেন না। বড় বউ তো সংসারের সব কাজ করে, আর ছোট বউর কথা কইলা হে তো বাচ্চা। ছোট বউ তো বাচ্চা, নাক টিপ দিলে দুধ পরে না আম্মা। তাহলে বিয়া করছো কেমনে? যে বিয়া করতে পারে হ্যাঁ সংসারও সামলাতে পারে। আর আপনি কি করলেন? আপনার বড় বউ সব কাম করে, তা আপনার বড় বউ সব কাম করবো না? আপনার বড় বউ তো ফকিরের ঘরের তাইছে, আমি কি ফকির নির্মাইয়া নাকি? যান যান, আপনার বসে আপনার কথা শুনেন। আর এখানে আছেন কে লাগে আপনি আমার গুমডারে বাঙ্গাইতে? কাঁচা ঘুমের তো আমার উড়াবো হাগরা ছুঁয়া দিচ্ছেন। যান। হয়েছে বৌমা, আমি যাই, আমার বড় বৌমার কাছেই যাই। এই যে আমরা যদি আগে যেতেন তাহলে তো একটু কথা শুনুন লাগতো না। আপনি আমার কাঁচা ঘুমের থেকে উড়াইয়া দিচ্ছেন। যান তো যান। ছোট বউ, তুমি এখানে দাঁত ব্রাশ করতেছো, বেলা কয়টা বাজে? রান্না বান্না কিছু করবে না? কেন আম্মা, আমি রান্না বান্না করবো কেন? এই বাড়িতে আরো 2টা বউ আছে না, তাদেরকে বলতে পারেন না? ছোট বউ, তুমি এই কথা কইতেছো, মেজো বউ এই কথা কইতেছে, তাহলে রান্না বান্না কে করবো? আমি করবো? আপনি করবেন, আপনার বড় বউ করবে, আমারে কেন বলতে আসছেন আপনি? দেখো ছোট বউ, বড় বউ কিন্তু এই সংসারের জন্য মেলা খাটছে। হে তো আজকে কালকে আহে নাই, 4-5 বছর হয়ে গেছে এই বাড়িতে আইছে। আর তোমরা তো শুক্র 8 দিন হলো আইসো, তাই হয়রান হয়ে গেছো। মেজো বড় কামে গুলো করতে পারুম না, হে কোন একটা কামে হাত দেয় না। আর তুমিও মেজো বউর সঙ্গ ধরছো, তোমার কাজে করলে তুমিও কও আমি করতে পারুম না। তাহলে কি বড় বউ একলা একলাই খাটবো? বড় বউর এত দায় কেন? হ্যাঁ, সংসারটা কি একলা? হ্যাঁ, তোমাকে সংসার না? আমি কি এই বাড়িতে আসছি চাকরানি হয়ে চাকরানির মতো কাজ করতে? থাকবো মা, তোমার আর রান্না করতে হবে না, আমি বড় বউর কাছে যাই। ঢং দেখে পাচ্ছি না, ছোট্ট বউ রান্না করবা না? আম্মা, আপনি এই রান্নাঘরে কি করেন সাত সকালবেলা? কি করবো বৌমা, রানতে তো হইব, খাইতে হইব না, না রানলে খামু কি? মেজো বউর কাছে গেছিলাম, মেজো বউ ঘুমাইতেছিল, তারে ডাকলাম, সে তো উঠলই না, উল্টা আরো আমার কতগুলো কথা শুনাই দিল। তারপরে গেলাম ছোট বউর কাছে, ছোট বউর আর কি কমু, সে তো ছোটই, সে তো সংসারের হাও বাও কিছু বোঝে না, কোনো কাজকর্ম পারে না। তারপরে কইলাম, হ্যাঁ আমার কতগুলো কথা কইলো। আচ্ছা বুঝলাম, মেজো বউ রান্না করে নাই, ছোট বউ রান্না করে নাই, কিন্তু আপনি তো আমারে একটাবার কইতে পারতেন। আমারে কইলেই তো আমি আর রান্না করতাম। বড় বউ, আমি তোমার ঘরেও গেছিলাম, যাই দেখি তুমি ঘরে নেই, তাই আমি নিজেই রামতে এসেছি। ও হ মা, ওই যে আমি কতগুলো কাপড় ভিজাইছিলাম, ওই কাপড়গুলো আমি কলপারে ধুইতাছিলাম, হঠাৎ করে তাকায় দেখি আপনি রান্নাঘরে। বাকি 2 বউ তো আর তোমার মতো না, তুমি একলাই বা কত কাম করবা কও? তাই তো আজ আমার এই বয়সে এসেও রান্না বান্না করতে হয়, সংসারে টুকটাক কাজ করতে হয়, না করলে কেমন হইব? হেরা তো কুলিন,
হেরা তো নবাবজাদি, হেরা তো আর কোনো কাজে হাত দেয় না। তুমি একলা একলা কত কাম করবা? আম্মা, ওরা তো এমনিই কাম কাজ করে না, অগরে কোনো কিছু করার দরকার না। আপনি যখন যেই কাজ করতে হইব আমারে কইবেন, আমি কইরা দিব। বড় বউ, তুমি এটা কেমন কথা কইলা? তুমি একলা একলা সব কাম করবা কিল্লিকে? ওরা কি এবারে তো বসে বসে খাইবো? শুনেন, সবাই দিয়ে সব কিছু হয় না, ওরা তো কেবল আইছে। কয়টা দিন যাইতে দেন, দেখবেন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাব। ওরাও এই সংসারের হাল নিজেরাই একদিন ধরবো। হ, এখনই সংসারের কোনো কামে হাত দেয় না, পরে আর এই সংসারের হাল ধরবো। যতদিন বাইসে আছি তোমার আর আমার এই সংসারের বান্দিগিরি করে যাওয়া লাগবে। আম্মা, আপনি এইভাবে কথা কইেন না তো। আপনি এইভাবে কইলে আমার অনেক খারাপ লাগে। আমি আছি না, আমি আছি কি করতে? আমি তো এই বাড়ির বড় বউ। আপনার যখন যা দরকার হইব আমার খালি একটা বার কইবে। আম্মা, আমার কষ্ট একটাই, আপনার ছেলে কেন যে আমার এই খাবার বাকি দুইটা বিয়া করতে গেল। আমি জানি না এতে তার কি লাভ হয়েছে। আমার তো মনে হয় উল্টা আরো অশান্তি বাড়ছে সংসারের মধ্যে। বৌমা, আমার পোলার মাথায় কি যে ভূত চাপছে আমি তো কইতে পারি না। আর হ্যার উপর দিয়ে তো আমি কোনো কথাও কইতে পারি না। হে যা কয় তাই। আচ্ছা, এখন আপনি এই সমস্ত কথা বাদ দেন তো। আপনি এখন থেকে উঠেন, আমি রান্না করতেছি। কি ব্যাপার আপা, তোমার হাতে পাতিল কেন? রান্না শেষ করে ঘরে নিয়ে যাইতেছি। তুমি রান্না করছো কেন? রান্না তো করবাম গো শাশুড়ি। আমারও তো কইছিল ঘুমের মধ্যে আমার ডাইকা কইতাছে যে মেজে বউ একটু রান্না করতে হইব। আমি একেবারে দিছি, মুখের উপর একটা জারি দিয়া দিছি। কত বড় সাহস মহিলার! আমি ঘুমাইতেছি দেখো আমার ঘুমাইতে ডাকতেছে যে বউ একটু উঠো, রান্না করতে হইব। মেজাজটা কেমন লাগে কও? বাড়ির মধ্যে তো আরো দুটা বউ আছে না, আমি একলা। মেজাজ খারাপ করার কি আছে? আম্মা যদি আমারে যায় কইতো তাহলে আমি ঠিকই রান্না করে দিতাম, সব কাজ কাম শেষ করে দিতাম। ওহো, আমি তো ভুলেই গেছি আপা, তুমি যে একটা গরিবের মাইয়া। আসলে তোমার সাথে এগুলা যায়, তোমার দ্বারা এগুলো সম্ভব, কিন্তু আমগো মতো মাইয়ার অসম্ভব। দেখ, আমাদের স্বামী আম করে বিয়ে করে এই বাড়িতে আনছে তার মার দেখাশোনা করার জন্য, তার সেবা যত্ন করার জন্য। আমরা যদি সেটা না করি তাহলে আমগো স্বামী প্রবাসে বৈশা যদি এইসব শুনে তখন তো সে কষ্ট পাবে। আমরা বউ হয়ে কি আমগো এইসব করা উচিত? না, একদমই না। আমি তো কাম করার লেগে বিয়া বহিনি, আমি তো বিয়া বসি বেটার পয়সা দেখা। কারণ বেটার পয়সা আছে, বেটার প্রবাসে থাকে। না তো এই হাঙ্গাইলা বেটার কাছে কার মাইয়ারে দিতে বয়া রয়েছে। আর কোন মাইয়া বিয়া করবো বিয়েস্তা বেটারে? হ্যাঁ, এর মধ্যে দেখো আবার আরেকটা বিয়া করার লাগবো বেটার। আরেকটা বিয়া করছে যে কি মানুষ, অসম্ভব। ওটা তো একটা পুতুল, পুতুল না, ওটা নাকের ভিতরে টিপ দিলে দুধ বেরিব। কোনো কাজ কাম করে? সংসারের সব কাম কাজ তো তোমার আর আমার করতে হয়। বেগম চা দিলে বাদ বেড়াত দিলে তো উনি খাইবো গিলবো, আর না দিলে গিলবো না। কিন্তু জামাইটা আবার চিনে। তুমি এটা কেমন কথা কইলা? এই সংসারের কাজ তুমি করো মানে? এই সংসারে যত কাজ আছে সবকিছু তো আম্মা আর আমিই করি। হ্যাঁ, ওইসে আমি যেহেতু কোনো কাম করি না তা আমি আর করবো না। এই সংসারে না পুরো জীবন জীবনটা শেষ করে দিলে আমার কোনো নাম হইব না। তা আমি যেহেতু এই সংসারে কাম করি না, আমি সামনের দিকে আর করব না। তুমি আর আম্মাই করবো। পাতিল দহন আমার হাতে দাও, আমার আব্বাই তো আছে, আর একটু বেশি করে রান্না করে যাও। মা, ও মা, মা, তুমি কেমন আছো? আছি, আমরা ভালোই আছি। বাবা, তুই আইছস? ও মা, তা তুমি কি খালি একটা লাকেসে আনছো? না, একটা লাগেজ, একটা লাগেজের মধ্যে সব কিছু আনছি। তোমার জন্য আনছি, ছোট বড় জন্য আনছি, বড় বড় জন্য আনছি, মার জন্য আনছি, সবার জন্য এই লাগেজে আছে। এই একটা লাকেস আনছো? এই একটা লাকেসে কি হইব? এটা দিয়ে তো আমারই হইব না। আমি নেবো কি আর ছোট নেবো কি? আরে আনছি আনছি,
এইটার মধ্যে এই লাগেজের ভিতরে সব কিছু আছে। বইয়ের একটা বেটারে বিয়া করছি যে প্রবাসের থেকে দুনিয়ার টাকা পাঠাইবো, বিদেশ থেকে দুনিয়ার জিনিস পাঠাইবো, আনন্দ ফুর্তিতে ঘুরুম, রঙ্গ তামাশা করুম। ওই জায়গায় একটা লাকে আনছে, আমার কিসমতে একটা কম্বলও জুটলো না। একটা কম্বলও তো তুমি আনতে পারতা। একটা লাগে চাইন না, এটার ভিতরে মাল লেগে আনছো, বড় বললে গানছো, ছোট বললে গানছো, মেজো বললে গানছো, কোন ঘন্টা দানছো তুমি? আরে এটা কেমন কথা কইলা? হ্যাঁ, মানে আমি বিদেশ থেকে আইছি, কই আমার দেখলে একটু খুশি হইবা তা না। তুমি আসো লাগেজ নিয়ে পড়া, তুমি আসো তোমার জন্য আমি কি আনছি এটা নিয়ে পড়া। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, দেখছো মা, দেখো বিদেশে পড়া কার জন্য এত কষ্ট করি, টাকা উপার্জন করি। এই যে আমি যে বাড়িতে আইছি কোনো খুশি হয় নাই। মুখটা কেমন করে দেখছো দেখো, দুই বউ, মেজো বউ আর ছোট বউ। আমি না তোমার কইছি আমার জন্য স্বর্ণের চেন আনতে, তুমি আমার জন্য স্বর্ণের চেন আনছো? রাখিস নে ঘরের ভিতরে আয়, দেহের ভিতরে আছে রে স্বর্ণের চেন। আরে দাঁড়াও, দেখছো মা, দেখছো তোমার দুই ঘর কাণ্ড দেখছো? মেজো বউ আর ছোট বউ কি করলো? আরে আমি যে এত বছর পড়াইছি, আমি যখন স্বামী, অগত কোনো নাই, আগ্রহই নাই এই আমার প্রতি। খালি আছে ওই যে আমি লাগেজের মধ্যে কি আনছি এইটার প্রতি অগ এত আগ্রহ। আচ্ছা ভালো কথা, বড় বউ তুমি তো গেলা না ওর সাথে লাগেজ খুলতে, তুমি তো দাঁড়ায় রয়েছো, তোমার কিছু লাগবো না? তুমি আইছো তাতেই আমি খুশি, আমার কোনো জিনিসপত্র লাগবো না। দেখছো মা, বড় বউ কত মূল্যবান একটা কথা কইছে। আমি মনে করছিলাম যে আমার মেজো বউ না আমার ছোট বউ এই কথাটাই কইব, কিন্তু না, হিসাবে মনে হয় আমি মনে করে ভুল করে ফেলাম। পরে এই দুইটা বিয়া করে। বাবারে, শুধু কি তাই? ওরা তো সংসারে কোনো কামই করে না, সব কাম তো বড় বউ আর আমিই করি। কি কইতেছে? আমার মেজো বউ ছোট বউ এই সংসারে কোনো কাজই করে না, সমস্ত কাজ তুমি আর বড় বউ করে? কেন তুমি বলতে পারো না? অগতের জন্য তুমি কাজের কথা বলতে পারো না? বললেই তো হয়ে যায়, যা কাজ আছে সংসারে তিনজনে মিলা করবো। বলি বাবা, বললে তোরা আমার কথা শোনে না, উল্টা আমার সাথে রাগ করে, অনেক কথা শোনায়। আর মেজো বউর কথা কি কমো, মেজো বউর ভাষা এত খারাপ, অনেক বিচ্ছিরি ভাষায় কথাবার্তা কয় বাবা, ওইটা আর সহ্য করা যায় না। ঠিক হইলা? আমার মেজো বউ তোমার সাথে খারাপ ব্যবহার করে, তোমার মুখে যা হে তাই কয়। আমি এখন যায়া আর কইল যারা টান দিয়া সিরা ফালামো না, ও চিনে আমারে। থাক বাবা, তুই বিদেশ থেকে আইসোস এখনই, তোর এত মাথা গরম করা লাগবে না, মাথাটা ঠান্ডা রাখ, বাকি সব কিছু পরে দেখা যাইব। কি দেখা যাইব? হ্যাঁ, কি দেখা যাইব? আমার মেজো বউ ছোট বউ একের পর এক অন্যায় করবো? হ্যাঁ, এটা কি আমি এই কথা শোনার পরে কি চুপ করে বসে থাকবো? হ্যাঁ, তোমরা দুজন কাম করে মরবে এই সংসারের জন্য, আর হ্যাঁ পায়ের উপর পা তুলে বয়ে বয়ে খাইবো। আরে এইসব বাদ দাও তো, চলো ঘরে চলো। শোনো, এই সংসারের কাজ তিনজন করা যে কথা, আমি একা করে একই কথা। তুমি এত চিন্তা করো না, এই সংসারের সমস্ত কাজ আমি করবো। এখন চলো ঘরে আসো। তুমি তো করবাই, তুমি বড় বউ না? আমি তো তোমার কদর বুঝি নাই। এত কিছু নিয়ে তোমার এখন চিন্তা করতে হইব না, চলো ঘরে চলো। চলো ঘরে চলো। কি ব্যাপার মেজো, এনে বয়ে আসুস কে? সংসারের কাজগুলা কে করবে? কে কাম করবে তুমি আর তোমার শাশুড়ি? কেন আমি কাম করুম কেন? তোমরা এই বাড়ির বউ না? হ বউ, আমরা আমরা আছে না নামের বউ। নামের বউ চিনস? আমি আর ছোট বইছি নামের বউ, একটা স্যাম্পল। আমগো জামাই যখন বিদেশ থেকে আইলো, না আমার ঘরে যায় না ছোট বউর ঘরে যায়, যায় তো খালি তোর ঘরে, বালা তো খালি তরেই বাসে। তাহলে আম ঘরে বিয়া করছে কে? এটা তোমগো ব্যর্থতা। তোমরা তো স্বামীরে ভালোবাসো না, শুধু সে লাগেজের মধ্যে কি আনলো না আনলো, তার টাকা পয়সা এগুলো নিয়ে তুমি ব্যস্ত থাকো। লাকেশ আনছে একটা, লাকেশের ভিতরে কাপড় চোপড় ছাড়া কিছুই নেই। কি আছে? মেন জিনিসটা দিয়ে দিছে তরেই, আর আম ঘরে কি দিছে? ঘন্টা। আচ্ছা, তুমি আমারে তুই করে কথা কইতাছো কেন? এমনি এমনি তুই করে কইতেছি?
তোর ব্যবহারে তারা তুই করে কইতাছি, আগে নিজের ব্যবহারটা ঠিক কর। আর তুই তো তাবিজ তোমার ভালোই করতে পারোস, জামাই একেবারে কালা জাদু করে বস বানায় রাখছোস। এই মেজো, খবরদার মুখ সামলায় কথাবার্তা কইবা। আমি মুখ সামলায় কথা কইতে পারুম না। আমি আর ছোট এ বাড়িতে একটা কাজেও হাত দিব না। যতদিন থাকুম রাজরানীর মতো থাকুম, রাজ করে যাবো এই বাড়ির ভিতরে। কে লাগা জানোস না? হাঙ্গাইল্লা বাটারে বিয়া করছি, এটার লেগা। কি কইলা? যতদিন থাকবা মানে? তার মানে কি তোমরা দুই বউ এই সংসার ছাইরা চইলা যাবা? এই যা তো যা হেলতে জ্ঞান জ্ঞান করিস না, তুই বুঝবি না। তুই যা তোর স্বামীর ওই সেবা যত্ন করগা, আর ফুসলা ফুসলা যা লোন যা জামাইর থেকে সব চুষা বাইট করে লয়া লগা যা। বাজান তুই কই গেছিলি? একটু বাজারে গেছিলাম। কেন, কিছু লাগবো তোমার? কিছু কইবা? হ ঠিক আছে। বাবা, আমি কই কি, বড় বউরে তো শ্বশুর বাড়ি পাঠাইয়া দে। কেন বড় বড় শ্বশুর বাড়ি পাঠাম কেন? কি হয়েছে? কি করছে আমার বড় বউ? হ্যাঁ, বড় বড় শ্বশুর বাড়ি পাঠানো লাগবো? না না বাবা, বড় বউ কিছু করে নাই, করছে তো ওই দুই বউ, মেজ বউ আর ছোট বউ। দেখ, বড় বউ এমনিতে অনেক সহজ সরল নরম মনের মানুষ, আর এরপরে সারাদিন মেজ বউ আর ছোট বউ হুকুমের উপরে হুকুম, হুকুমের উপরে হুকুম খালি দিয়েই যাইতেছে। এই 5টা মিনিট বউটার একটু বইতে যায় না। এই একবার, বড় আপা চা বানাই নিয়ে আসো, বড় আপা লুডুস রান্না করে দাও, বড় আপা কফি বানাই নিয়ে আসো, বড় আপা আমারে ভাত দাও, বড় আপা আজকে মাংস খামু না, আলু ভর্তা খামু। এত ফরমাইশ কি শোনা যায়? এত হুকুম কি মানা যায়? হেও তো একটা মানুষ। তাই আমি কই কি, বড় বউডারে ওর বাপের বাড়ি পাঠাইতে, একটু আরামে আয়েসে শান্তিতে থাকুক বাপের বাড়িতে। তোমার কথা যুক্তি আছে। আমি যদি আমার বউরে বড় বড় যদি শ্বশুর বাড়ি না দিয়াহি, তাহলে আমার যে দুই বউ আছে না, খাড়াতে মাইরে ফালাইবো, জানো তুমি? এখন আমি যদি আমার বড় বউরে ওর বাপের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি যদি দিয়াহি, এই সংসারে কাজ বাজ কে করবো? তোমার কি আগে শরীর আছে? তুমি কি কাজ করতে পারো আগের মতো? ওই দুইটারও তো রান্না বান্না করে খাওয়াইতে হবে তোমার, আমারও খাওয়াইতে হবে। পারবা তুমি? বড় বউ আছে বলে তো এখনো সংসারটা টিকে আছে। এটা তুমিও বুঝতেছো, আমিও বুঝতেছি। মাঝখান দিয়া এই ভুলটা করলাম বলে আমি এই দুইটা বিয়া করে। হ্যাঁ, চিন্তা করছো? অনেকে তো মনে করতেছে যে আমি 3 বিয়া করছি। হ্যাঁ, মানুষ খারাপ কইতাছে, মন্দ কইতাছে, কিন্তু আসলে যে কেন 3 বিয়া করছি এটা তো মানুষ জানে না। মানুষ যদি জানতো তাহলে আমরা নিয়ে থুতু করতো না। পরবাসী 3 বউ, আরে বড় বড় বাঁচতে হইব না, এটা তো তুমি তো জানো। ডাক্তার না করে দিছি। তোমার একটা বাচ্চা কাচ্চার শখ, নাতি নাতকুরের শখ, আমার একটা বাচ্চা কাচ্চার শখ, এই জন্য তো দ্বিতীয় বিয়েটা করলাম। তারপরে শুনি আরো একই সমস্যা, এই জন্য 3 নম্বর বিয়ে করলাম। একটার পর একটা বিয়ে করে দিতেছি, আর সংসারের মতো অশান্তি বাইরেই যেতেছে। আচ্ছা মা, আমার যে মেয়ে বউ আর ছোট বউ, ওরা দেখে না আমার বড় বউ কিভাবে সংসারে কাজ করতেছে? ওরা যদি চুল পরিমাণে এই সংসারে কাজ করতো আমার এই বাকি 2 বউ, তাহলে তো সংসারের মধ্যে তো অশান্তি থাকে না। এখন তো আমার এটা সংসার না, আমার এটা জাহান্নাম হয়ে গেছে। কি আর করবি বাবা, ভুল যখন করছস তার খেসারত সারা জীবন দিতে হইব। কিছু কিছু ভুল আছে, সেই ভুল কোনোদিন শুধরানো যায় না। তোর অবস্থা হয়েছে তাই, এই ভুল তুই কোনোদিন শুধরাইতে পারবি না। ঠিকই কইছো। মেজে বউ পারে খালি আমি যা আনুম, হ্যাঁ, যত পারে লুকায় বাপেরে দিতে, আর ছোটরা পারে ওই যে কোন পোলার লোকে কি করে না করে সবই তো আমি জানি, টাকা পয়সা দিয়ে দেয় সবকিছু। মানে আমি বাড়িতে ঢুকতে না ঢুকতেই, বিদেশ থেকে বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার লাগেজ নিয়ে টানাটানি লেগে গেছে। নিজে তো দেখলা, তুমি সব তো নিজেই দেখলা, নিজের চোখে দেখলা। সি 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 সি, অথচ আমার বউ, বড় বউরা কত ভালো দেখছো। ওর কিচ্ছু চাই না, ওর শুধু আমারও চায়, আর ওই 2টা আমারও চায় না, আমার টাকা পয়সা চায়, আমার সোনা দানা চায়। চলো বাড়ি চলো, বাইকের উপরে ছেড়ে দাও, দেখা যাক কি হয়। আব্বা, এটার মধ্যে শ্যাম্পু আর সাবান আছে বিদেশি, মারে নিয়ে দিও, আমার জামাই আনছে। এই নাও, খাওয়া শুরু করো। এটার ভিতরে গরম গরম রুটি আছে। ও হ্যাঁ, যাও। দুপুরে আমার আব্বা খাইবো না, তুমি এক কাজ করো, রান্না করে যাও, বাজার সাথে সব রাখা আছে, রান্না করো গা। মেজো,
আমার অনেক খিদা লাগছে, আমি একটু নাস্তাটা করে নিই, তারপরে যে আমি রান্না করতেছি। নাস্তা কি তোমার এখানে বই খাইতে হইব? এইখানে খাইতে হইব? হ্যাঁ, অন্যখানে জায়গা নাই? যাও রান্না করে কাজ করতে করতে নাস্তা খাও গা। আরে আমি নাস্তা খাইতে হইব কে? রান্না বান্না শেষ করে নাস্তা খান যাবো না? কেন আমি এখানে বসে নাস্তা করলে দেখা ফেলমু তোমার বাপরে তুমি লুকায় লুকায় কি দিতাছো? এই মুখ সামনে কথাবার্তা কইও কিন্তু। আমি আমার বাবারে লুকা লুকা কি দিতেছি? তুমি শুধু শুধু আমার মায়েরা দিশু করতেছো। এই সংসারে থাইকা আমার মাইয়া আজ পর্যন্ত একটা সুতাও দেয় নাই। আব্বা জানো না, বিদেশ থেকে যে আমগো জামাই জানছে লাকিসের ভিতরে কিচ্ছু নাই, হুদা কটা কাপড় চোপড় আছে। আর জানছে মানে দামি যে জিনিস আনছে সব তোরই দিয়া দিছে লুকায়া। হেডি আমরা জানি, হেডি আমরা জানি না। স্যাম্পল লাকিসটা আমগো কাছে দিয়া দিছে যে যাও এটার ভিতরে যা আছে সব তুমগো। আমার বাপের আমি কিচ্ছু দিই নাই। আমার ব্যবহার করার জিনিস আছিল সুনু আর শ্যাম্পু, সেটা আমার মার দিলে আমি দিয়া পাঠাইতাছি। ভালো কি জামাই আমগোরে বাসে? আর না আমারে বাসে না ছোটরে বাসে? ভালো তো বাসো তোমারে। আমগো জামাই আহনের পরের দিকে তো তোমার ঘরেই থাকে, না আমার ঘরে আহে না ছোটর ঘরে যায়। আমগো ঘরে তো ফুসকেও দেয় না, সব তো তোমারই ভালোবাসে। চোরের মন পুলিশ পুলিশ, নিজে যে নিজের বাপের সবকিছু লুকায় দিয়া দেয় সেটা কিছু না। মানে ওর দোষটা আমার গানের উপরে চাপাইতে আছে। দেখো মেজো, উল্টা পাল্টা কথা একদম কইবা না। আমাগো স্বামী বিদেশ থেকে আসার পর কি আমি লাগেজে হাত দিছিলাম? আমি তো দেই নাই। তুমি আর ছোট মিল্লা লাগেজ নিয়ে ঘরে চইলা গেছো। আমার না ওই লাগেজের প্রতি এত লোভ নাই। লাগেজে কি আছে, সোনা দানা আছে না কি আছে, এগুলোর প্রতি আমার কোনো লোভ নাই। লোভ তোমগো। আমি আমার স্বামীরে ভালোবাসি। আর কি কইলা, আমার বাপরে লুকায় লুকায় আমি জিনিসপত্র দেই। আর আমি তো কোনো কিছু ব্যবহার করি না, আমার বাপরে দিমু কি? আমার বাপের যা সামর্থ্য আছে ওইটা দিয়েই সে চলে। আমার জিনিস আমার বাপে নিতে আয় না, আর কোনোদিন আইবও না। আচ্ছা, যেদিন তোমার বাপের তুমি কোনো কিছু দিতে লেবা আর আমি হাতে নাতে ধরো, ওই দিন বুঝবা তুমি আমি কি জিনিস। ওখানে যাও, এখানতে যাও, আমার বাপের খাইতে দাও, যাও। দে তো, অনেক ক্ষুধা লাগছে। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম সালাম। তা মুরব্বী, এই গ্রামে তো আপনি আগে কখনো দেখি নাই। আপনি কোন বাড়িতে আইছেন? আমি আসলে ওই যে প্রবাসী রাজু আছে না, রাজুর শ্বশুর। ও, রাজু শ্বশুর। তা রাজুর তো 3 বউ। তা কোন বউয়ের বাপ আপনি? আমি রাজুর মেজো মেজো শ্বশুর, মেজো বউর বাপ। মুরব্বী, এ আপনার ব্যাগে কি? না, ওই সাবান শ্যাম্পু। তা বাবা তুমি কে? আমি এই গ্রামের পোলা। আচ্ছা মুরব্বী, আমি আপনার একটা কথা কই। আচ্ছা, রাজুর তো আর একটা বউ আছে, এটা জানা সত্ত্বেও আপনার মায়েরে কেন রাজুর সাথে বিয়ে দিয়েছেন? রাজুর আর একটা বউ থাকতে আমি আমার মায়ের রাজুর কাছে কেন বিয়ে দিছি, এটা কি তোমার কাছে কই দেব? হ্যাঁ, তুমি কে? আর মুরব্বী, আপনি অনেক রাগ করতেছেন। শুনেন, আমার কাছে কইবেন কে? আমি তো আপনি জিগাইতেছিলাম। না, জিগাইতে পারো না। কৌতূহল থাকা ভালো, কিন্তু এত কৌতূহল থাকা ভালো না। তুমি একটা গ্রামবাসী, তুমি এই গ্রামে থাকো বলে কি রাজুর মাথা কিনা নিছো না আমার মাথা কিনা নিছো? আরে বাবা, আমি আপনাকে জিগাইতে পারি না, আপনি এইভাবে চেতাছেন কেন? ওই মেয়ে চেতবো না কি করবো? হ্যাঁ, আমি আমার মায়ের ক্যান দিয়ে দিছি, রাজুর ক্যান 3টা বউ, আমার হাতে কি? আরে মিয়া, এত গোয়েন্দাগিরি করো কে? হ্যাঁ, এই গ্রামের নাম কি? রসুলপুর না? রসুলপুর বাদ দিয়া গোয়েন্দাপুর দাও। মুরব্বী, আপনি তো একটা বাড়ি বেয়াদব মানুষ। হ্যাঁ, আপনি তো একটা লুবি। হ্যাঁ? আর লুবি যদি না হইতেন, হ্যাঁ, ঘরে রাজুর আরেকটা বউ থাকার পর আপনার মায়ের বিয়ে দিছেন। ওই মিয়া, আমি বেয়াদব মানি আর তুমি আমার লুবি কও কে? ওই মিয়া, আমি কি লুপ করছি? এই, আপনি লোক করেন নাই মানে? হ্যাঁ, যেই শুনছেন পোলা বিদেশ থাকে, হ্যাঁ, অনেক পয়সা আছে, আর ঘরে বউ আছে কি না আছে সেটা না জানা শুনে আপনি কি করলেন? আপনার মায়ের এই পোলার লগে মানে বিদেশি পোলার লগে বিয়ে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনি তো একটা লুবি মানুষ। এই এই খবরদার, মুখ সামলে কথা কও, নাইলে আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার ছেলের বয়সী। একদম মাইরা তোমার এখানে গাইরা থুমু। তুমি আমার চিনো? কি করলেন আপনি? আমার গায়ে হাত তুলবেন? হ্যাঁ,
আপনি কি মনে করছেন আমি কি আমার হাত পা বাড়ি থুয়ে আইছি? হ্যাঁ, ওই মিয়া, তুমি কি চাইতেছো? হ্যাঁ, তোমার সমস্যাটা কি? তুমি তো ইচ্ছা করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইতেছো আমার লাগে। দেন মুরব্বী, আমি আপনার লগে কই ঝগড়া করলাম? আমি তো আপনি অচেনা একটা মানুষ, আপনারা দুটা কথা জিগাইতেছিলাম, আর আপনি তো আমার লগে চেষ্টাছিল। হ্যাঁ, তুমি ঝগড়া করো না। হ্যাঁ, তোমার কথার মধ্যে কিন্তু ঝগড়ার উস্কানি পাইতাছি। তুমি আমার চেতা চেতা কথা কইতেছো, খোঁচাই খোঁচাই কথা কইতেছো, আবার কইতেছো আমি ঝগড়া করলাম কই না। মুরব্বী, আপনারাও কিন্তু লুবি কম না। যে শুনছেন পোলা বিদেশ থাকে, সে কি করছে, ঘরে বউ থাকা অবস্থায় আপনার মায়ের আবার হেল লগে বিয়া দিচ্ছে। লুবি কোথাকার। পুলাটা তো আচ্ছা বেয়াদব। স্বর্ণের চেন আমগুলো একটা সিটি গোলের চেনও আনে নাই, খালি কাপড় আনছে আর কটা শ্যাম্পু সাবান আনছে। দেখদা তলে তলে বড় বললে সব আনছে, আমগুলো কিছু আনে নাই। বাবা বাবা, আয় পড়ছেন? আপনার মাইয়ার জামাই আইছে, ঠিকই মাইয়া খবর দিয়া দিছে, আর বাপেও আয়া হাজির। মেয়ের জামাই বিদেশ থেকে এসে নাকি? এটা কি কইতেছো তোমরা? কি রে, এমন একটা ভাব দেখাইতেছে, কি সুন্দর করে একটা নাটক সাজায় ফেলাইলো না, যে মাইয়ার জামাই আইছে নাকি। দেখগা তলে তলে খবর লয়া মাইয়ার জামাইরে আনতে গেছে এয়ারপোর্টে। আচ্ছা, আপনি তো কোনোদিন আমগো বাড়িতে আহেন নাই, যেই আপনার মাইয়ার জামাই আইলো অমনি আপনি আয় পড়লেন। আরেকটা কথা, আপনার পন্ত তালুই আব্বা, আমার জামাই কি আগের থেকে আপনার কাছে কোনো লাকেশ লোকেশ পাচার করছে কিনা? কি কিছু চাবল তাবল? আমি এয়ারপোর্ট যাবো কেন? আর আমার লাগেজ দেবে কেন? তাইলে কি আপনি হাওয়ার লগে উড়তে উড়তে খবর পায় এই বিতে আয় পড়লেন? এহ জীবন হতে এই বাড়িতে একটা পাড়া দেন না। অনেকদিন মেয়ে থেকে দেখি না, তাই দেখতে এলাম। আর তুমি বলছো আমি আসি না, এটা ঠিক না। আমি মাঝে মাঝে আসি। হ, আপনি মাঝে মাঝে ঠিকই আহেন, আমি তো কানা, আমি আপনারে দেখি না। আর আপনি কইলেন না আপনার মাইয়ার জামাই যাইছে, আপনি জানেনই না। তাহলে আমি বলি আপনারে, আপনার মেয়ের জামাই আইছে বিদেশ থেকে প্লেন দিয়ে, আর আনছে কি জানেন? একটা লাকেশ, তাও আমগো সবার লেগা। আর এর মধ্যে আবার আপনিও আইলেন, কেমন জানি বিষয়টা সন্দেহজনক লাগতেছে। কিন্তু কি রে ছোট? হোমে জাপা, তুমি ঠিক কথা কইছো। এর বাপটাও যেমন একটা শয়তান, মাইয়াটাও যেমন একটা শয়তান। এর বামে বুদ্ধি করে আসছে, আমাকে জামাই আইছে না, জিনিসপত্র পাচার করতে হইব না। বুইরারা সারা জীবনের খবিস থাকে, খাটাস থাকে, এই আমগো তালই একবারে দেখলেই প্রমাণিত হয়ে যায়। দেখো মা, তোমাদের মুখে যা সে তাই করতেছো। তো ভুলে যাও না, আমি যে মুরবি, তাছাড়া তোমাদের মেহমান। যান যান, ওখানে ভিতরে যান। আপনার মাইয়ার জামাই বিদেশ থেকে যা আনছে সব লুকায় আপনার মাইয়ারে দিছে, আপনার মাইয়া আবার লুকায় আপনারে দিব। যান ভিতরে যান। আয় ছোট, মানে কি কমো আর, সব ওই সরা লুবি, পুরা লুবি। খালা, কই যেতেছো? তোমার কি মন খারাপ? আর বাবা মন খারাপ, তোমরা তো সবকিছু জানোই। আমার বড় বউটা যদি না থাকতো, আমার সংসারের কি যে অবস্থা হইতো আল্লাহই জানে। ছোট যে দুই বউ, মেজ বউ, ছোট বউ, এরা তো সংসারে কোনো কামই করে না, সব কাম আমার বড় বউ করে। আল্লাহর অনেক রহমত, বড় বউটা আমার ভালো পড়ছে। গরিবের মাইয়া হইল অনেক ভালো। আর মাইজাডারে আনছি, একটু অর্থনৈতিক অবস্থা একটু ভালো, হ্যাঁ তো দেমাগে মাটিতে পাই পড়ে না। বাবারে বাবা, তার লগে কোনো কথাই কওয়া যায় না। যদি কই মেজবো আমার এক গ্লাস পানি দাও, কাই আপনারা পানি দিব কে লিগা? আপনি নিজে নিয়ে খাইতে পারেন না? ছোট বউ ওর দেহা দেহি খারাপ হয়ে যেতে। আমার বড় বউটারে যে কামে কই, যাই কই, মাটির মানুষ একটা, যখন যা কই, রাত নাই, দিন নাই, দুপুর নাই, ও যদি ঘুমাইও থাকে, আমি যদি কই বড় বউ আমার এখন খিদা লাগছে, আমার এক থাল ভাত দাও, অমনি দৌড়ে নিয়ে আসে। ওই কথা কয় না যে মা আমি তো এখন ঘুমাইতেছিলাম, আপনি এখন কেন খাইতেছেন? কিন্তু বাবা যদি মেজো বউরে কই, আল্লাহ রে আল্লাহ, পুরা বাড়ি মাথায় করে নেয়। কাই আপনার কি আক্কেল নাই? আপনার কেমন আক্কেলটা? আপনি রাত দুপুরকালে আইছেন ভাত খাইতে, আপনার খিদা লাগছে, এত খাই খাই করেন কেন? দেখো বাবা, আমি বয়স্ক মানুষ, আমি তো একবারে অনেকটি পেট ভরে খাইতে পারি না, তাই অল্প অল্প খাই, বারে বারে খিদা লাগে। এটা কি আমার দোষ কও? কি কইলা তুমি খালা? তোমার মেজু বউ
তাদের বাপের বাড়ির অবস্থা খুব ভালো না? আরে খালা, তুমি তো জানো না, কয়দিন আগে তোমার পোলার মানে মেজু বউয়ের বাপের লগে দেখা হয়েছিল রাস্তায়। দেওয়ার পরে পরে তো এই গ্রামে নতুন, হ্যাঁ তো আমি চিনি না। হ্যালো, কথা কইলো কি যে তোমার নাকি যে মেজু বউয়ের বাপ হয়। পরে দেখলাম কি তার ওই যে ব্যাগের মধ্যে সাবান, শ্যাম্পু এগুলো লয়ে যাচ্ছে। আরে একটা মনে হয় কি একটা লুবি মানুষ, আর তুমি কইতাছো যে হ্যাঁ অবস্থা খুব ভালো। ও হ বাবা, আর কইও না, আমার মেজো বউটা অনেক লুবি। বাপটা যেমন লুবি, মায়েরা হইছে হেমন। এই জন্যই তো কই যে আমার পোলায় ব্যাগ ভইরা ভইরা বিদেশ থেকে সাবান, শ্যাম্পু আর ওই যে লোশন এইগুলা নিয়ে এসে। ও মা, 7 দিন না যেতে কয় নাই, আমার নাই, আমার লাগবো, আমার টাকা দাও, আমার লোশন লাগবো, আমার শ্যাম্পু লাগবো, আমার সাবান লাগবো। কও দি বাবা, এত দিয়া কি পারা যায়? ওই 1 মাসে যা খরচ করে আমার বড় বউ মনে হয় ওই 1 বছরও খরচ করে না। এত কিন্না তো আমার পোলাটা ফকির হয়ে যাইতেছে। খালি মেজো বউর সাবান, শ্যাম্পু, লিপস্টিক, ঠোঁট পালিশ, গাল পালিশ, আরো যে কত কি আছে বাবারে বাবা। আমাকে জমানায় তো আমরা এত কিছু দেখি নাই, আর এত কিছু আমরা লাগাইও নাই। বুঝছি খালা, তোমার পোলা হইলো একটা আর বউ হইলো 3টা। আরে আমরা তো একটা বউ সামাল দিতে পারি না, আর তোমার পোলা তোমরা 3টা বউ কেমনে সামাল দাও এটাই তো আমি বুঝতেছি না। তবে খালা, তোমার পোলা এই কামটা কেমনে করলো? হ্যাঁ, 3টা বউ নিয়ে এলো এই বাড়িতে। বাবারে, ওর মন চাইছে তাইও করছে। খালা, তোমার লাগে তো দোয়া ছাড়া কিছু করার নাই। তোমার লাগে আমি মন থেকে দোয়া করি। যাই আমি। খারান আপনার মাইয়া বলে আপনারা কিছু দিয়া পাচার করে না? দেখি ব্যাগের ভিতরে কি কি পাচার করতেছে। আর আমার লগে কয় কিছু। ওমা, এদিকে খালি একটা পুরানো ছিঁড়া কাপড়। আব্বা কি হয়েছে? দেখো না, আমার একটা সিরা কাপড় আব্বাই দিছিলাম একটা শিলা আনতে। আমার তো 2টা কাপড় ছাড়া আর কাপড় নাই। কাপড়টা সিরা একদম ফাত্তা ফাত্তা হয়ে গেছে। তোমার মেজো বউ মনে করছে তুমি বিদেশ থেকে অনেক সোনা গয়না টাকাই না আমারে লুকায়া দিছো, আর ওইগুলো আমি আমার বাপরে দিয়ে পাচার করতেছি। তাই ধইরা আমার বাপরে যা নয় তা অপমান করতেছে। দেখছো মা, দেখছো তোমার মেজোবর কাণ্ড দেখছো? ওই কিন্তু একটার পর একটা কাণ্ড ঘটাইতেছে এই সংসারের মধ্যে। হ্যাঁ, এত বড় সাহস পাইল কই? এই কিরে, এত বড় সাহস তুই কই পাইলি? কলিজারা তোর এত বড় না? তোর বাপের তো তুই কি দেশ না দেশ আমি জানি। হ্যাঁ, আমার লাগেজটা শুদ্ধ পুরা গাইড করে ফেলাইছ। একটা কাপড়ও তুই আমার বড় 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 দেশ নাই, সব তুই আর ছোট বউ ভাগ করে নিস। আর এখন আমার বউ, আমার বড় বউ, তার পরনের কাপড় নাই, সে তার বাপের দিছে লুকায়া লুকায়া যে আব্বা কাপড়টা তুমি সিলাই নিয়ে এসো, আমার আর পরনের বেশি কাপড় নাই। আর তুই কি করলি? আমার শ্বশুরে ধইরা হ্যাঁ অপমান করলি যে আমার বউ তারে সোনা দানা দিছে কিনা। মানে আমি আমার বউরে, তোরা 2 বউ ছাড়া আমি আমার বউরে লুকায় কিছু দিছি কিনা, এইটা আবার আমার বউ, আমার বড় বউ পাচার করতেছে কিনা তার বাপের কাছে। তুই যে এত জঘন্য, এত নিজ, আমার জানা ছিল না। যদি আমি জানতাম তাহলে কোনোদিন আমি বিয়া করতাম না। আর তুই আমার ছোট বোটারে খারাপ করছো। একমাত্র তোর সঙ্গ পায়া পায়া আমার ছোট বোটা খারাপ হয়েছে। ওই যে মানুষ বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এমন হচ্ছে তোর দোষ। তুমি আমার এক কথা শুনাইতাছো কে লাগা? আমার তো একেবারে বুড়ি গঙ্গা নদীরটা দিয়ে আনতাছো। আমি কি খারাপটা কইছি? আমি যেটা সত্য হেডেই তো কইছি। তুমি দাও না, তলে তলে তো ঠিকই তোমার বড় বড় সব কিছু দিয়া দাও। আমারে কি দাও? এখন সেটা হাতে নাতে আমি ধরতে পারি নাই। একেবারে অনেক সতী সাবিত্রী হয়ে গেছে গা। আমি আমার বড় বড় কিছু দেই না, আসলে কিছু দেই না। কিছু দেই না দেখে তো তোকে 2টা বিয়া করছি। আসলে আমি ভুল করছি। আমি রত্ন চিনি নাই, আমি পিতলের পিছে দৌড়াইছি। তোরা 2টা, তোর বাপের 5 লাখ টাকা দিছি না? আজ পর্যন্ত আমার বড় বউ কইতে পারবো তার বাপ এত গরিব, দিন আলে দিন খায়, এবারে ঠিক মতো খাইতে পারে না আমার শ্বশুরটা, যে আমার বাপের 1 বস্তা চাল কিনা দাও। কই পর্যন্ত কয় নাই। কিন্তু তোর বাপ তো গরিব না, তোর বাপের 5 লাখ টাকা লাগবে আমি দিছি, চাওয়া মত আমি দিয়ে দিছি।
তারপর এত হিংসা কেন তোর ভিতরে? এত হিংসা কেন? এই বুড়া বেটা, তুই এত কথা কইতাছস কে লেগা? আমি তোরে বিয়া করছি কেন তুই জানোস? কি তো জানোস না? আমি তোর টাকা পয়সা দেখা তোরে বিয়া করছি, না তো কোন লাইয়া তোরে বিয়া করতো রে? তুই প্রবাসে থাকস, আমি জানি তোর কাছে টাকা আছে বুড়ি বুড়ি, এটা লেগা তোর আমি বিয়া করছি। তা আমার বাপারে 5 লাখ টাকা দিবি না তো কারে দিবি রে তুই? লুচ্চার ঘরে লুচ্চা জানি কোরআনকার, মানে একটা বউ চালাইতে পারে না, তুই 3 হাঙ্গা করছস। হাঙ্গাইল্লা জানি কোরআনকার, তুই হাঙ্গাইল্লা তুই। মেসে বউ, একদম গলা নামে এক কথা, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার পোলারে বকতেছ? তুমি আমার সামনে আমার পোলারে কেন লেগে বকতেছ? আর একটা কথা যদি কও না তুমি, তোমার জিভটা টান দিয়ে আমি ছিঁড়া ফেলাবো। মা, এটা কিন্তু খুন খারাপ হয়ে যাবে কিন্তু। ওরা চুপ থাকতে কও কিন্তু। আমার শ্বশুরের সামনে কিন্তু অপমান করতেছে আমারে। ওরা চুপ থাকতে কও। ভাই দে, দে কাপড়। আবার ধরেন, আপনি যান। শোন, এরপরে তুই যদি এই সংসারের মধ্যে এরকম অশান্তি করস, আর আমার শ্বশুরে মুরব্বী মানুষ, তারা যদি কোনো রকম কোনো অপমান করস, তাইলে তোর পরিণাম খুব খারাপ হইব, কথাটা মনে রাখিস। চলো। তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলস, আবার ছোট বড় গায়ে হাত তুলস। লুচ্চা জানি খুনালকার, তোর 3 বিয়া করণের স্বাদ, তোর 3 বিয়া করণের স্বাদ আমি মিটাইয়া দেবো। তোর দুধের মধ্যে 20 মিলা খাওয়াইয়া দুনিয়াতে উড়াইয়া দেবো। আসো মনে পাখি, আসো। তুমি তো আমার উপরে আহই না, নাও তোমার লাগে গরম করে 1 গ্লাস দুধ আনছি, খাইলো, তোমার ভালো লাগবো। এ দুধ খায় আবার কয় টাকা নিবা? তুমি তো লাভ ছাড়া কোনো কাজ করো না, এটা তো ভালো করে জানি। আগে দুধটা খাও, ঠান্ডা হয়ে যাবো গা, খাও না, ভালো লাগবো। খাইতাছি। দুধের মধ্যে বিষ মিশানো আছে। বিষ মিশানো মানে? হামাজান, আমি নিজের চোখে দেখছি। মেজে বউ, এই দুধের মধ্যে বিষ মিশাইছে তোরে মায়ের ভালানোর লেগা। না না আম্মা, আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হইতেছে। আমার মার ভুল হইতাছে? হ্যাঁ, আমার মা ভুল করতেছে? ঠিক আছে, আমার মার যদি ভুল হয়ে থাকে, এই দুধ তুমি খাইয়া দেখাও। না না, আমি এই দুধ খেতে পারবো না। আরে গরম দুধ, আমি সব করে তোমার লেগে আনছি, তুমি খাও, তোমার কাছে ভালো লাগবো। কি শখ করে আমার জন্য আনছেন? হ্যাঁ, এত কথা বলবি না, আর একটা কথা বলবি না। তরে বলছি আমি এই দুধ খাওয়ার জন্য। দুধ খা, দুধ খা বলতেছি। না না, আমি খাইতে পারবো না, আমি খাইতে পারবো না। কেন খাইতে পারবি না? হ্যাঁ, কেন খাইতে পারবি না? তুই যে জিনিস খাইতে পারবি না, ওই জিনিস আমারে কেন দিস? আমারে কেন দিস? সত্যি করে বল, সত্যি করে বল, দুধের মধ্যে কি দিস? বড় বউ, ওরে জিজ্ঞেস করো ও দুধের মধ্যে বিষ মিশাইছে কি না, জিজ্ঞেস করো রে। কেন কথা বল। কইতাছি, হ, দুধের মধ্যে আমি বিষ মিশাইছি। মিশাবো না তো কি করো? তুমি কি শান্তি দিছো আমারে? কোনোদিন একটু সুখ দিছো? দাও নাই। তোমার তো সব কিছু হয়েছে বড় বউ, তাহলে আঙ্গুরে বিয়া করছো কে? না আমার জীবনে সুখ দিছো, না ছোটনের জীবনে সুখ দিছো? ছোটরা তো মারতে মারতে বাড়ির থেকে বাইরেই করে দিছো, আমারও তো বাড়ির থেকে বাইর করতে পারো নাই, পারছো? কিন্তু আমার গায়ে হাত তুলছো। আমারে বাড়ির থেকে বাইর করতে পারো নাই, কিন্তু আমার গায়ে হাত তুলতে তোমার হাতটা একটু বাঁধেও নাই। এই কারণে রাগে জিদ্দে ক্ষোভে আমি সহ্য করতে না পাইরা চিন্তা করছি তোমার মতো পুরুষে বিষ খাওয়ায় মেরে ফেলানো উচিত। তাই আমি এই কাজটা করছি, আর আমি যা কাজটা করছি একদম কাজটা করছি। মা, দুধটা ধরো তো। কিরে, তুই আবার আজকে আমার গায়ে হাত তুললি? তোর তখন ইচ্ছা করতেছে মাইরা খালায়,
মাইরা আমি জেলে যাই। আরে প্রবাস আমি এত কষ্ট করি, তুই জানোস প্রবাসের মানুষ কি করে? আমার একটাই দোষ যে আমি 3টা বিয়ে করছি। এটা ছাড়া আমার কোন দোষ দেখাইতে পারবি? হ্যাঁ, আমি তো 3টা বউরে বাড়িতে রেখে গেছি। বাড়িতে রেখে আমি বিদেশের বাড়িতে আমার মা সেবা করবি কি তা না, তুই আর ছোট বউ মিল্লা এই বাড়িটার পুরো জাহান্নাম বানায় ফেলাইছ। শুধু বড় বউ আসিল বিধায় আমার মা এখনো বাচ্চা রয়েছে আল্লাহর রহমতে। কিন্তু তুই কি করলি? এটা শেষ পর্যন্ত তুই আমার পৃথিবী থেকে সরাই দিতে চাইছিস? হ্যাঁ, আমি কি এমন করছি? কি এমন করছি রে যে তুই আমার মারার জন্য দুধের মধ্যে বিষ মিশাইছ? আমি একটা জিনিস খুব ভুল করছি, তখন মতো 2টা নাগিন রে বিয়া কইরা, তুই একটা ছোট একটা। আমারই ভুল হয়েছে, আমি অনেক বড় অন্যায় করছি, পাপ করছি, পাপের খাসারা দিতেছি আমি এখন। আমার মতোই ভুল যেন কেউ না করে, 2-3টা বিয়ে যেন কেউ না করে। আমার কি শান্তি আছে রে? আমার কি ঘুম আছে, খাওয়া আছে, লওয়া আছে? তবে বিয়া করে মনে করছি যে আমার মায়ের মনে সুখে থাকবো, শান্তিতে থাকবো। তা না, আমার মায়ের তখন খেদমত করতে 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 দিন পার হইতেছে, মাস পার হয়ে যেতেছে, বছর পার হয়ে যেতেছে, তারপরও তোরা ক্ষান্ত হস না। আর তুইও তো একটা মায়া মানুষ, বড় বড় দেখতো, বড় বড় তো একটা মায়া মানুষ। হ্যাঁ, বড় বড় চিটা ভারত তোর ভিতরে নাই। আমি যেদিন বাড়িতে এলাম সেদিন তুই আর ছোট বউ লাগেজটা নিয়ে কারাগারি করে দিস। হ্যাঁ, আর আমি যে তোর স্বামী সেদিকে লক্ষ্য আছে, কই আমার খোঁজখবর রাখবি তা না। আমি কি নিয়ে আইছি? লাগে সুদ্ধা নিয়ে আগে সুদ্ধা। তোর কাছ থেকে আমি আর কি আশা করব রে? কি আশা করুন? যাই হোক, আমি তোর সাথে কথা বাড়াইতে চাই না, কোনো খুন খারাপের মতো জড়াইতেও চাই না। অন্য কোনো পুরুষ পোলা হইলে তারা মাটি নিচে গাইরা ফেলাইতো, খুন করে ফেলাইতো। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে যা। ছোটরা তো বাড়ির থেকে বাইর করছি, তোরা বাড়ির থেকে বাইর করুন, যা বাইরা। না, যাবো না। তুই আগে আমার কাবিনের 20 লক্ষ টাকা ক্যাশ করে না দিবি, তারপর আমি যাবো। মা দেখছো? ঠিক আছে, তুই কালকে কোর্টে তোর বাপ নিয়ে তোর মারে নিয়ে আসবে, আমি 20 লক্ষ টাকা তোর গয়না দিয়ে দিবি। এখন তুই এই মুহূর্তে আমার সামনে থেকে যা, তা নাহলে আমি কিন্তু তোর খুন করে ফেলাবো। ঠিক আছে, তোর লগে টুর্নামেন্ট খেলুম আমি কোর্টে। বড় বউ, আমি অনেক বড় অন্যায় করছি। আমি স্বর্ণ থুইয়া পিতলের পিছে দৌড়াইছি। আমি তোমার কাছে লজ্জিত। আসলে সংসারের বড় বউ বড় বই হয়, বাকি যে বউগুলো আসে ওগুলো তো বউ না, তারা তো লোভী হয়। তা তো নিজের চোখেই দেখলাম। আমারও তুমি আল্লাহর রাস্তায় মাফ করে থাক। কি হইতাছে? তুমি আমার স্বামী, তুমি আমার কাছে মাপ চাও না। হায় হায়, পুরো রান্নাঘর ফাঁকা, তার মানে এখনো রান্নাই করে নাই। মা, আমার খিদা লাগছে, ভাত দাও। কই থেকে বাদ দিমু? হ্যাঁ, কই থেকে বাদ দিমু? দেখ, তোর তো রান্নাই করে নাই। সে মনে হয় নামাজ কালাম নিয়ে ব্যস্ত। কই থেকে বাদ দিমু বাবা, এটা আমার ক তুই। আরে হ্যাঁ, নামাজ কালাম লে ব্যস্ত থাকবো, হ্যাঁ নামাজ কালাম পড়ুক, তাতে সমস্যা কি? সে রানবো না ঠিক মতো? হ্যাঁ, 3 বেলা রানবো না? এই কথাটা আমি কমু কি লিগা? এই কথাটা তুই ক, তোর বড় তুই ক। আমি যদি কিছু কইতে চাই তা তো আমি খারাপ হয়ে যাবো গা। বাবা, আমি অনেক খারাপ হইছি, আর খারাপ হইতে চাই না। দাঁড়াও, আমি ডাকতেছি। হ্যাঁ, কই গেলে তুই? এই ধার্মিক বউ, কই গেলে? এদিকে আয়। আজকে ওর একদিন কে আমার একদিন, খেলে আইতে দাও। তুমি আমার ডাকছো? আমি নামাজ পড়তাছিলাম। হ্যাঁ ডাকছি, মানলাম তুই নামাজ কালাম পড়তেছ। রোজা রমজান মাস নামাজ কালাম পড়া ভালো, তোর কাজ তুই কর। কিন্তু এই যে আমার মা যে রোজা না, আমি যে রোজা না, তুই আঙ্গর জন্য রান্না বান্না করবি না? রান্না বান্না না কইরা নামাজ কালামে খুব মনোযোগ হয়ে গেছ, ধার্মিক বউ হয়ে গেছ। আরে বাবা, তুই কারে কি কইতাছস? সে দেহায়, সে একদম ফরজগার, আর আমরা
আমরা রোজা রাখি না, নামাজ পড়ি না, সে মানুষের কাছে নিজে ভালো হইব, আম করে খারাপ বানাবে, এই লিগে তো এটা করতেছে। তুই বুঝছ না কেন? কারণ তুই কি চাইতেছ? চাইতেছটা কি? যে আমরা না খাইয়া মইরা যাই? এটা চাইতেছ? দেখো এখন রোজা রমজান মাস, তোমরা রোজা রাখো না কি লেগা? এখন যদি আমি রোজা রাইখা তোমাগর খাওয়ানোর লেগে আমি রান্না বান্না কইরা তুমি করে খাওয়াই, তাহলে আমার কি গুনাহ হইব না? শুনছস? শুনছস কি কইছে? হ্যাঁ, আমি বয়স্ক মানুষ, রোজা রাখতে পারি না, আর আমার পোলা মাইয়া ওগরে আমি ছোটবেলা থেকে রোজা রাখতে দেই না, কারণ ওগো অনেক কষ্ট হয়, ওগো কষ্ট আমার সহ্য হয় না, হের লিগে আমি ওগরে রোজা রাখতে দেই না। তোমার কোনো সমস্যা? হ্যাঁ, দেখছো মা, মানে হ্যাঁ রাইন্দা দিব আর পাপ হইব, আর আমি যার স্বামী, তুমি যার শাশুড়ি, মানে আমাদের সাথে যে দুর্ব্যবহার করতেছো, আমাদের যে কষ্ট দিতেছো, না খায়া মারতেছো, এতে তোমার পাপ হইব না? হ্যাঁ, আল্লাহ কি তোমার জান্নাতে লয়ে যাবো গা রোজা নামাজ পড়া? মানে আমাকে মনে কষ্ট দিয়া, স্বামীর মনে কষ্ট দিয়া, শাশুড়ির মনে কষ্ট দিয়া কি তুমি জান্নাতের টিকিট কেটে যেতে চাও? হ, আমি তো জান্নাতে যাইতে চাই, আমার সাথে সাথে আমি চাই তোমরাও জান্নাতে যাও। এই কারণেই তো আমি নামাজ রোজা করি, তোমরাও নামাজ রোজা করো। এই, আমি রোজা রাখুন না, আমি নামাজ কালাম পড়ুন না। যখন আমার রোজা রাখার বয়স হইব, যখন আমি বুড়া হয়ে যাব, তখন আমি রোজা রাখুম, নামাজ কালাম পড়ুম। এখন তো আমি রোজা রাখুম না, নামাজও পড়ুম না। এখন তো আমার রোজা আর নামাজ পড়ার বয়স না, এখন তো আমার বয়স হচ্ছে ঘুরা বেড়ামু, কাজকর্ম করুম। হ্যাঁ, তুই আমার এত তালিম দেস কেন? হ্যাঁ, এত জ্ঞান কেন দেস তুই? বাজান, তোর বউ কি বুঝাইতে চাইছে জানোস? যে আমরা মানে রোজা নামাজ করি না, তার মানে আমরা জাহান্নামে যাবো, আর সে একলা বেহেশতে যাইব, এটাই বুঝাইতেছে। হ্যাঁ, এই আমার পোলা যে কইছে, এটা কি তোমার মাথায় ঢুকছে? এত পেঁচাল না পাইরা এখন তাতে করে রান্না করো, আমার পোলার খিদা লাগছে, আমারও খিদা লাগছে। ওর হনে মাইরে ডালছে তো, তোর হনে এই সারাম সাদি, মার মুখে মুখে তর্ক করস, মুখে মুখে তর্ক করস, হারাম সাদি, হারাম দাদির গলা, হারাম দাদি। শোন, তোরে 10 মিনিট সময় দিলাম, এই 10 মিনিটের মধ্যে রান্না করবি, তা না হইলে মাইরা পাগল বানা ফেলামো, কিন্তু তোর বাপের বাড়ি পাঠাই দিব, কথাটা মনে রাখিস। মা চলো। মা, কিরে মা, কেমন আছো? ভালো আছিস? তুই কেমন আছিস? ভালো সময় আইছিস, আমরা মাত্রই খায়া উঠলাম। মা, আমার বোন যে খাইব, আমার বউ যা রান্না করছে, তা তো তুমি আমি খাইয়া শেষ করে দিলাম, তা আমার বোন কি খাইব? তো সমস্যা কি? বউ আবার রাইন্দা দিব? এ বৌমা, খারাপ রয়েছে কি লিগা? দেখো না আমার মাই আইছে, যাও তাতে করে রাইন্দা লয়ে হও। এগুলো কি কইতাছেন আম্মা? আপনার পোলার হাতের মায়ের খায় আমি এই রোজা রাইখা আপনার লেগে কত কষ্ট করে রান্না করছি, এখন আবার কইতাছেন আপনার মাইয়ার লেগে রান্না করতে? আমার কষ্ট হইব না? কি দেখছস তোর বউ কি কইতাছে? ওর নাকি রানতে কষ্ট হয়ে যাবো, কষ্ট হয়ে যাবো রানতে। ভাবি, আর মানুষ কি রোজা থাকে না? নাকি আমারে দেখে তোমার মাথার মধ্যে আসমান ভাঙ্গা পড়ছে? রোজা থেকে একটু রান্না কি হয় মা কত? তাহলে কি আমি না খেয়ে থাকো এখন? আরে না, তুই না খায় থাকবি কি লিগা? দেখিস তোর ভাই কি করে। এই চুপচাপ আমার বোনের জন্য রান্না করতে যা। সকালে যে তোর আমি উত্তম মাধ্যম দিছি, ইচ্ছা মতো যে কেলাইছি, এটা মনে নাই? ভুলে গেছ? পাও তো শুধু এই কামটাই, শুধু আমার গায়ে হাত তুলতে। আচ্ছা, তোমরা কি মরবা না? হ্যাঁ, মরবা না তোমরা? তোমরা তো রোজা থাকোই না, এখন তোমার বইনও রোজা থাকে না। ভাবি, তুমি কি এখন আমার বাইরে জ্ঞান দিতেছো? মানে আমার বাইরে থেকে তুমি এখন বড় হয়ে গেলে না? আমরা যদি মরি না, আমগো কবরে আমরা যাবো, আমগো জব আমরা দিমু। আর তাছাড়া আমগো মা ছোটবেলার থেকে আমগো রোজা রাখতে শিখায় নাই, আমারও না আমার বাইরেও না। আর তুমি এত কথা কইতেছো কে? হ্যাঁ, এই তোমরা চুপ থাকো। এই তোরা যে মারছি, তোর শরীরের মধ্যে যে এত দাগ, তারপরে তো লজ্জা হয় না?
বেহায়া কোন জায়গার? লজ্জা শরম থাকবো কইতে গা এখন করলে তো আমি খারাপ হয়ে যাবো গা, কারণ ননদ তো এমনি দোষ বেশি। মনে হইতাছে বাপের বাড়িতে ছোটবেলার থেকে মাইর খায় বড় হইছে। আরে শোন আমার কথা, আমি তো কিছু কইতে পারি না, কিছু কইলে না কইবে কি ওই যে শাশুড়ির বদনাম হয়ে যাবো কা। এই কারণেই তো শুধু শুধু কি আমার পোলায় তোরে শেষে, আমার পোলার কথা যে কয় যে আমার পোলায় তোরে শেষে, তোরে কি হুদ হুদি আমার পোলায় শেষে, তোর এই চাপার কারণে না তোরে শেষে। তুমি ঠিক কইছো মা। আর হুনো ভাবি, এই বাড়ির মধ্যে কে রোজা থাকলো কে রোজা থাকলো না এইসব দেখার দায়িত্ব তোমার না। তুমি এই বাড়ির বউ, তোমার দায়িত্ব হইলো ঘরের মধ্যে রান্না বান্না করবা, কারে খাওয়ান দিতে হইব কারে খাওয়ান দিতে হইব না, এগুলো তুমি খেয়াল রাখবা, এগুলো তুমি দেখবা। তুমি কি কমো আর? আমি বুঝা গেছি, আমি সব বুঝা গেছি। তোমার শ্বশুর বাড়িতে তো তোমার শ্বশুর শাশুড়ি তোমার জামাই সবাই রোজা রাখে আমার জানা মতে। এখন তো ওই বাড়িতে রান্না বান্না হইতাছে না, আজকে প্রথম রোজা, তুমি খাইতেও পারতাছো না, এই কারণে এই বাড়িতে আয় পড়ছো আমার জ্বালাইতে। মা, আমার কিন্তু বাবির কথাটি শুনতে ভাল লাগতেছে না। এত কথা ভাবি কো না আল্লাহর রস্তে, আমার বাপের বাড়ি, আমি পয়লা রোজা আমো না শেষের রোজা আমো এই কথা তো আমি তোমার মুখের থেকে শুনুম না। এই আরে তুই তো ফকিন্নি, তুই তো ফকিন্নি, তোর বাপের বাড়িতে কিচ্ছু নাই, হের লিগেই তো তোর বাপে নিতে আহে নাই। আর আমার মায়ের শ্বশুর বাড়িতে যেমন নাম ডাক, আমগো না এমন নাম ডাক। আমি কইছি আর তোর জামাই আমার পুতে কইছে যে মা আমার বইনে প্রথম রোজা আমগো লগে করবো, হের লিগেই তো আমার মাইয়া আইছে, তোরে জ্বালাইতে আইছে। হ্যাঁ, তোমারটা খাইতে আইছি না তোমার ঘরে থাকতে আইছি কত? তুমি কইতে তো পারবা না, কারণ তোমার কথা কোনের মুখ নাই। বাপমার বাড়িতে বিয়ার পর বাপমার বাড়িতে মাইয়ারা পয়লা রোজা করব, ঈদ করব, এটা হচ্ছে নিয়ম। তোমার বাপমা না তোমারে পুষো না, তোমারে বিদায় করে হ্যাঁ গাড়ির থেকে বস্তা নামাইছে। এই তোমরা চুপ থাকো। এই তোরা যে মারছি, তোর শরীরের মধ্যে যে এত দাগ, তারপরে তো লজ্জা হয় না? বেহায়া কোন জায়গার? এই তুই কেন রান্না করতে যাবি না? তোর গলা টিপ্পা মাইরা পালাম আমি। বেশি কথা কস না, বেশি কথা কস। কে রান্না করতে? হারাম জাতি জানি কোন জায়গার। আমার মা আর বোনের মুখে মুখে তর্ক করস, কত বড় সাহস! রোজা এলি হয়ে গেছে গা, রোজা এলি হয়ে গেছে। ঠেলার নাম বাবাজি, দেখছস তোর ভাইয়ের ঠেলা দনে তো সুসুর করে রানতে গেছে। আরে মা, আমার ভাই গলা টিপ দিয়ে মাইরা লাই আরে না রে, তুই কি কস? মাইরা লাইলে তো পুলিশ আইবো, পুলিশ আইলে আমার পোলারে পুলিশে ধরে লয়ে যাবো, এগুলো আমি সহ্য করতে পারবো না। আচ্ছা তুই এনে ব। তুমি বইবা না? না, আমি আইতাছি। কি ব্যাপার, রোজা রমজান মাস, রাজুর বউ রান্তাছে। কি ব্যাপার রাজুর বউ, রোজা রমজান মাস, তুমি রোজা রাখো না, দুপুর বেলা রান্তাছ? আসলে কাকা হইছে কি হয়েছে ভাইজান? না, রোজা রমজান মাস, আপনারা রোজা রাখেন না, রান্তাছে বৌমা। হ ভাইজান, আমিও রোজা, আমার পোলাও রোজা, শুধু হ্যাঁ রোজা না। সি গ্রামের হক গুলো জানে যে আপনার ছেলের বউ একটা ধার্মিক, সবসময় নামাজ পড়ে, কোরআন পড়ে, রোজার দিনে রোজা রাখে না, এটা বিষয়টা কেমন না? কি কমো ভাইজান কোন? হ্যাঁ বলে রোজা থাকতারে না, ওই যে গ্যাস্ট্রিকের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, এগুলি কি জানেন? রোজা না থাকার বাহানা। আর দেখেন না এই যে রয়েছে কেমনে, হিজাব টিজাব বাইন্দা করে সুলুম পাল্টায়। ওই যে সাপ আছে না, সাপ যেমন চামড়া পাল্টায়, আর হ্যাঁ হলো সুলুম পাল্টায়। হ্যাঁ এমন বেশ দেয় হে, মানে কি হ্যাঁ রোজা থাকে, আর আমরা রোজা থাকি না, আমরা বেরোজদারি। এই যে এখন তো তোর লিগে আমগো মান সম্মানটা গেল। ভাই এই যে তুই যে রোজা থাকস না, ভাই যায় তো গ্রামে সবাই কইব যে অমুকের বউ রোজা থাকে না, অথচ কি সুন্দর হিজাব টিজাব পইরা হেফার সুন্দর ভাবে থাকে। হ্যাঁ, তোর যে এত বুঝাই, তোর মাথার ভিতরে কি কথা ঢোকে না? বহুত বুঝাই ভাই, পোলাটাও বুঝাই, আমিও বুঝাই, কিন্তু তোর মাথার ভিতরে যে কি চলে আমরা জানি না ভাই।
আসলে চাচা হয়েছে কি, এই চুপ থাক, একদম কথা কবি না। কি কইতাছি? খারাপ কি কইছি? ভালো কথাই তো কইছি। এখন শুধু বাকি আছে কি জানোস? তোর গায়ে হাত উড়ানের লিকা। না না আপা, বৌজির গায়ে হাত তোলাটা ঠিক হইব না। গ্রামের মানুষ যদি জানতে পারে আপনি আপনার ছেলের বউর গায়ে হাত তুলছেন, তাইলে বাড়ির মান সম্মান কি থাকবো? এই যে ভাই, আপনি কইলেন তো হাত তুলমু না, হাত তোলার মতো তো কাজ করছে। হ্যাঁ, এই যে আপনি যাইতাছেন রাস্তা দিয়া, ও রান্নাঘরে রান্তাছে, এখানে যদি আপনি না হইয়া যদি অন্য মানুষ হইতো তাহলে কি কইতো? আপনি বুঝের মানুষ দেখাই তো আপনি সরাসরি ওই রায় জিগাইলেন। যদি আপনি না হইতেন অন্য মানুষ হইলে কি করতো? সরাসরি যাইয়া এলাকা বইরা ছড়াইতো। আপনি তো আমাকে আপন মানুষ, আমার ভালোবাসেন বিদায় তো চুপে কথাটা জিজ্ঞেস করছেন। ভাই, আপনি সামান্য এডুক দেখে এই কথা কইতাছেন? আমি তো কারো কাছে কিছু কই না। আমি যে এই বউটা লয়ে কি অশান্তির ভিতরে সংসার করতেছি একমাত্র শুধু আমি জানি, আর আমার উপরওয়ালা জানে। মানুষের তো কইতেও পারতাছি না, ফালাইতেও পারতাছি না। হ, আমি বিষয়টা অবাক হয়ে গেলাম যে ধার্মিক বউ হইয়া রোজার মাসে রোজা রাখে না। সি 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 সি। একটু হইলেই তো দিছিলাম গো মান সম্মানটা শেষ করে। ভাগ্যের যে আমি সময় মতো আইছিলাম, তাতে করে রান্ধ। কিরে বাইরে বাইরে কান্দাছত কে? কি হইছে? শোনো, আমি একটা কথা কইতে চাই। দেখো, এই রমজান মাসে রোজা রাইখা ঘরের সমস্ত কাজ করি, তোমার লাইগা, তোমার মার লাইগা, তোমার বোনের লাইগা রোজা রাইখা কষ্ট করে আমি রান্না বান্না করি। তার মধ্যে তুমি আবার আমার গায়েও হাত তুলো, তাতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কারণ তুমি আমার স্বামী। কিন্তু আজকে আমার একটা কথায় অনেক কষ্ট লাগছে। আমি যখন রান্না করতেছিলাম তখন আমাকে পাশের বাড়ির কাকা আইছিল বাড়ির মধ্যে, আইসা আমার জিগাইতেছিল, কি ব্যাপার তোমাকে বাড়ির কেউ রোজা রাখে না, তুমি রান্না করতেছো কি লেগা? আমি কিছু করার আগেই আমার শাশুড়ি আয়া পড়ছে, মানে তোমার মা। আইসা সে কইতাছে কি জানো? কয় আমি আর আমার পোলাই তো রোজা, আমার বৌমা রোজা রাখে নাই, ও খালি খাই খাই করে, ওর লেগে রান্না করতেছে। দেখো, এই রমজান মাসে এমন একটা মিছা কথা আমার শাশুড়ি আমার নামে কইলো। আমি সারাটা দিন কষ্ট করে রোজা রাখি, নামাজ পড়ি, তারা এত বড় মিথ্যা অপবাদ আমার উপরে দিয়ে দিল। আমি এটাতে অনেক কষ্ট পাইছি, আমার অনেক খারাপ লাগতেছে। এই তোরে বলে আমি হুদাহুদি মারি, খামাখা মারি বলে আমি তোরে? তোর মাথার মধ্যে দিয়ে কোনো জ্ঞান নাই, গোবর ভরা, তোর মাথার ভিতর গোবর ভরা। তুই এটা বোঝস না? আমার মায় কেন কইছে এই কথা? তুই হইলে গিয়ে এই বাড়ির বউ, আর আমাকে পাশের বাড়ির চাচায় দেখছে তোরে রান্না করতে। এখন ওই পাশের বাড়ির চাচায় যদি যাই না যায় রোজা রমজান মাস, আমি বুঝদার, আমার বইনে বুঝদার, আমার মায় বুঝদার, তাহলে কি হইব? মান সম্মান কার চাইব? তোর স্বামীর যাইব না? এই কারণে আমাদের কোনো মান সম্মান থাকবো? পুরা রটাই দিব তুই চাচায় যে আমরা কেউ রোজা থাকি না। এই জন্যই তো মায় চালাকি কইরা তোর কথা কইছে যে তুই রোজা না, তুই বুঝদার। এত জিনিস বুঝস না, না দুনিয়ার সব বুঝস, মানে আমার মান নামে, আমার বোনের নামে কেমনে বিচার দেওয়া যায়, এতটুকু জিনিসটার এত বড় কিভাবে বড় করা যায়, এই ধান্দায় থাকো, অথচ ভালো জিনিসটা বুঝো না। তোমার কথা শুনা না আমি অনেক অবাক হইতাছি। আল্লাহরে ভয় না কইরা দুনিয়ার মানুষরে ভয় করতেছি। তোমরা কি মরণ রে ভয় পাও না? বাবা রে বাবা, এতে পুরো ধার্মিক বুকের মুখের কথা শুনছো নাকি? হ্যাঁ, আর আমরা সমাজ নিয়ে বসবাস করি, আল্লাহরে তো সবাই আমরা ভয় পাই। মরণের পর তো সবারই বিচার কম বেশি হইব কবরের মধ্যে। এখন সমাজ নিয়ে বসবাস করতেছি না, সমাজের একটা ভয় করতে হইব না, একটা মান সম্মানের কথা চিন্তা করতে হইব না? এই তুই তো সারাক্ষণ সকাল বিকাল সবসময় তুই প্রতিটা মিনিটে মিনিটে মাইর খাওয়ার কাজ করস, তোরা বলো হুদাহুদি মারি আমি? ওই শুনিস শুননি হুদাহুদি মারি তোর আমি?
তোর কার্যকলাপে মারি, তোর ব্যবহারের কারণে তোর গায়ে হাত তুলি। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, আমারে কি বিয়ে করে আনছো শুধু মারার লাইগা? আমি কি অপরাধ করছি কও? আমি তো তোমাকে ভালো কথা কই, সঠিক রাস্তা দেখাইতেছি, এটাতে আমার কি ভুল? আমি কি তোমাকে খারাপ চাই? ওরে আমার ভালো এলি রে, ভালো কথা বলতেছ, তোমার ভালো কথা আমাকে লাগবো না। শোন, আমার নামাজ কালাম পড়ার রোজা রাখার বয়স পড়ে রয়েছে। তোর এক কথা কয়বার কমু, কান দিয়া ঢোকে না। আমি যখন বুড়া হমু তখন নামাজও পড়ুম, রোজাও রাখুম। এখন এই বয়স হলো আনন্দ ফুর্তি করার বয়স। তুমি এই সমস্ত কথা কইও না, আল্লাহ সহ্য করব না। তোমাকে বোঝানোর দায়িত্ব তো আমার। মা রে, তোমারে, তোমার বোন রে আমি নামাজ রোজা করতে কই, দিনের পথে চলতে কই। তুমি যদি আমার এর লেগা মারতে মারতে মাইরাও ফেলাও, তারপরও আমি কমু তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ বিল্লাহ করো, আল্লাহরে ভয় করো। তোর যদি এই সংসার ভালো না লাগে, আমারে আর আমার মায়ের রে, আমার বোনের রে, তাহলে তুই তোর বাপের বাড়ি চলে যেতে পারো। তোর জন্য দরজা খোলা। কই গেল আশা তুমি? আপনি আইছেন? আইছি তোমার নিতে। আচ্ছা আহেন, ঘরে আহেন। বৌমা কি করতেছো তুমি? রান্না করতেছো? হ্যাঁ মা। ঠিক আছে, একটু ভালো করে রান্না করো। তোমার নন্দার জামাই আইছে, তোমার নন্দারে নেওয়ার লিগা। না খায় তার বিদায় করতে পারবো না, তাই তাতে করে রান্নাটা করো। আম্মা শুনেন। কি হয়েছে? ডাক্তারছো কে? কও। আম্মা বলছিলাম কি, আজকে রোজা রাইখা সারাদিন সবার জন্যই তো রান্না বান্না করছি, ঘরের কাজকর্ম করছি, তারপর আবার ইফতার করার পরে আমার শরীরটা না ছাইরা দিছে আম্মা, শরীরটা অনেক খারাপ লাগতেছে। আমি এখনই আপনার মায়ের লেগা, মায়ের জামাইয়ের লেগা, সবাই লেগে এই রান্না বান্না কইরা দিতেছি, কিন্তু কইছিলাম কি আপনার মায়েরে যদি একটু পাড়াইতেন রান্না করে আমার লগে একটু সহযোগিতা করার লেগা। কি কইলা তুমি? কি কইলা তুমি? আবার কও, কি কইছো? আমার মায়েরা পাড়িতাম তোমার লগে রান্না করার লিগা? এই তুই কি কইতাছস? হ্যাঁ, আমার মাইয়া ওর শ্বশুর বাড়ি থেকে হেনাইছে কি রান্না করার লিগা? তোর কাজ করার লিগা? ওর শ্বশুর বাড়ি থেকে কি তোর কাজ করে দেওয়ার লিগা? হ্যাঁ, এই তুই হইছস এই বাড়ির বউ, সবার দায়িত্ব পালন করবি তুই। তুই রান্না করবি, কাপড় চোপড় দিবি, সব কিছু করবি, আম করে টাইম মতো খাইতে দিবি। তুই রোজা থাকস না কি করস, না তুই অসুস্থ, এগুলি কিচ্ছু আমরা শুনবো না। রান্না করতে করছি, রান্না কর। আপনাদের বিবেক দেখলে না আমি অবাক হয়ে যাই। মাঝে মাঝে মনে হয় আমি কি এই বাড়ির বউ নাকি দাসী বান্দি। আচ্ছা আম্মা একটা কথা কন তো, আপনাকে কি আমার প্রতি একটু দয়া মায়া হয় না? আমি যে এত কষ্ট করি আপনারা কিছু চোখে দেন না? এর মধ্যে আপনার পোলাও আমার লগে খারাপ ব্যবহার করে, আর আপনিও আমার লগে খারাপ ব্যবহার করেন। তোমার লগে যে খারাপ ব্যবহার আমার পোলায় করে, আমি করি কি লিগে করি? শখে করি। এই যে তোর চাপাটা আছে না, এই তোর চাপার কারণে, তোর স্বভাবের কারণে তোর লগে আমরা খারাপ ব্যবহার করি। তুই কি করলি? আমার মাইয়া একদিনের লিগে আমার বাড়িতে বেড়াইতেছি, আর তুই কইতেছিস আমার মায়েরা রান্নাঘরে পাঠাইতাম। তারপরে পাঠাইতাম যদি আমার মাইয়ার জামাইটা না আইতো। আমার মাইয়ার জামাইটা আইছে, তার ভিতরে আমার মাইয়ার আমি রান্নাঘরে পাঠামু তোর কাজ করে দাওনের লিগা? তাহলে আমার মাইয়ার জামাই ওর শ্বশুর বাড়িতে কি কইব? ওগো বাইতে যা কইব নি বলে বাপের বাড়িতে গেছিলা একদিনের লিগা? তোমার ভাইর বউ, তোমার মায় তোমার তো সমস্ত বাড়ির কাম করাইছে। হ্যাঁ, এই কথা কি আমার মাইয়ারে খোটা শোনানের লিগা? তুই কি মনে করছস তোর লগে আমার মাইয়া তুলনা দিতেছস? তুই আবার কইলি যে আমি আমার পোলায় খারাপ ব্যবহার করি। আপনার করে কোনো কিছু বললে বলি একটা আর বুঝেন আরেকটা। দেখ, তুই আর একটা কথা কবি না, তোর মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না। তুই তাড়াতাড়ি করে রান্না কর। এই যে তোরে আমার পোলা যে শেষে না, হুদি শেষে না, তুই দেখ বেশি কথা কস না, তোর মাথা চুল কিন্তু একটাও থাকবো না। তাড়াতাড়ি করে রান্না করে লই আয়। বই রেসুসকে নে সেরি খা। আনো তুমিও খাও, তাতে খাও।
তাড়াতাড়ি খা। আম্মা কি হয়েছে? সেরি খাও, বসে রয়েছে কে? আপনি তো জানেন আমি রোজা আছিলাম, সামনে রোজাগুলাও করবো। আপনি সন্ধ্যা রাইতের সময় আমারে শুধু ঝোল দিয়া খাইতে দিচ্ছেন, আর আপনার মায়ারে মাংস দিয়া খাইতে দিচ্ছেন। এখন সেহেরি করতে বসছি, এখন আপনি ডাইল আর ঝোল দিচ্ছেন। আমি তো রোজা রাখি, সারাদিন তো আমার না খাওয়া থাকতে হয়, আর বাড়ির সকল কাজ করতে হয়। শরীরের উপর দিয়ে কি যায়, একটু আমার যদি তরকারি টরকারি দিতেন তাহলে তো আমি কটা ভাত খাইতে পারতাম। আপনার মায়া তো আর রোজা থাকে না, ওরে তো আপনি মাছের মাথা দিয়া ভাত খাইতে দিলেন। এখন কি কইলা রে তুমি? হ্যাঁ, কেমন কথা কইলা? ডাল দিয়ে আর ঝোল দিয়ে কি খায়? কি রোজা রাখা যায় না? রোজা রাখতাছে না মাইনছে? অনেক মানুষ তো লবণ দা কসলে ভাত খায় রোজা রাখতাছে, আর আমার মায়ের লোক তুলনা দিতেছো? আরে ও তো মেয়ে হমান, ওই 2 দিনের লেগে আমগো বাইতে আইছে, তাহলে ওরে মাছের মাথাটা দিব না? মাছের মাথাটা কি তোমারে দিমু? তুমি তো ভালোই কইতাছো, লবণ দিয়া ভাত দিয়া ডইলা খায়, মানুষ তো খালি পানি খায় আর রোজা থাকে, তুমি জানো না মা? আপনারা আমার সাথে এমন করতেছেন কেন? আমি কি এমন ক্ষতি করছি আপনাকে, আপনারা কইতে পারবেন? তো তুমি যেভাবে আমার লগে এরকমের করো, আমি তো এবারের মাইয়া, তুমি তো আমার সহ্যই করতে পারো না। তোমার লগে আমরা কি করছি? তোমারে শুধু কইছি তোমার একটু মুখটা বন্ধ রাখো। মুখটা শুধু বন্ধ রাখলে কিন্তু সব ঠিক হয়ে যায়, কিন্তু না, তুমি প্রত্যেকটা কথায় তুমি কেবল টপ করে জব্দ। কে? এটা কি তোমার বাপে শিখাই দিছে যে তোর হরি কিছু কইলেও জব দিবি, জামাই কিছু কইলেও জব দিবি, তোর নন্দে কিছু কইলেও জব দিবি? হ্যাঁ, ও 2 দিনে লেগে আছে, এটা তোমার সহ্য হইতেছে না? আপনি আমার যত কথা কোন কিন্তু আমার বাপ মা নিয়ে কোনো কথা কেন? ও, বাপ মার কথা কইলে তোমার গায়ে লাগা যায় না ভাবি? ভালোই, তোমার যেহেতু বাপ মার কথা কইলে গায়ে লাগে, তাহলে তুমি কেমনে আমার মার সামনে আমার কথা শোনাও? কও, তখন আমার গায়ে লাগে না? আমি তোমারে কই কথা শুনাইলাম? তুমি হইছো এই বাড়ির মাইয়া, তুমি এই বাড়িতে আসবা, যাইবা, খাবা, সব কিছুই করবা, কিন্তু তুমি তো উল্টা আমারে কথা শুনাইতেছো। আমি তো তোমার কিছু কইনি। আমার মা কেমন ব্যবহার করতেছে? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, 5 ওয়াক্ত তো নামাজ পড়ো। আমার মার মতো এরকমের একটা শাশুড়ি পাইছো, ওই যে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে এরকম একটা শাশুড়ি দিছে, বুঝছো? অন্য কোনো শাশুড়ি থাকলে, আমার মা তো তাও তোমার জল দিয়া ডাল দিয়া ভাত দিছে, তোমার কিসমতে না এই ভাতের দানাও জুটতো না। ওই যে মায় কইছে না লবণ দিয়া ভাত খাইবা, লবণ দিয়েও ভাত পাইতা না তুমি। যেমন তার মা তেমনি তার মাইয়া। মা দেখো তোমার পোলার বউ কি কয়। এই মুখে লাগাম দিয়ে কিন্তু কথা কই দিছি। আম্মা একটা কথা তো জানেন, দুনিয়াতে না ভালো মানুষের কোনো দাম নেই। যার লেগা করি চুরি হেই কয় সোস। আপনার গোলাইকা নিজের জীবনটা দিয়া লাইতাছি, যখন যা কইতাছেন তাই করতাছি, তারপরও আপনাকে মন পাইতাছি। ভাবি ডাল দেওয়ার জল দেওয়া ভাত দিছে, তুমি সুন্দর মতো খায় ওঠো, আর যদি না খাইতে চাও তাহলে বাইরে যাও গা, পানি খায় রোজা থাকবা, যাও। উঠে আন না, দেখছস? দেখ কি দেমাকের চোটে না মাটিতে পা পড়ে না। কি লইয়া যে আমি সংসার করতেছি একমাত্র উপরওয়ালা জানে। আমার পোলাটার জান শেষ, আমার জান শেষ। আচ্ছা তুই খা, বলিস তাতে খা। কেলো এই বোর রাইতে তুই বাইরে বয়ে রেছত কেন? তামসা করস, রং করস, হ্যাঁ? নাকি তোর ভূত ধরছে কোনটা? তুমি সবসময় এরকম মেজাজ খারাপ করে কথা কও কেন? সব সময় তোমার মেজাজ গরম থাকে। এই কারণেই তো কই নামাজ পড়ো, রোজা রাখো, তাইলে মন মেজাজ দুইটাই ভালো থাকবো। এই এখন কি আমার রোজা আর নামাজ পড়ার সময়, রোজা রাখার আর নামাজ পড়ার সময়? যখন আমার রোজা আর নামাজ পড়ার সময় হইব আমি তখন ঠিকই রাখুম, তোর বইলা দেওয়া লাগবো না। আমি যখন বুড়ো হমু তখন আমি পাঞ্জাবি পরুম, টুপি পরুম, তখন তার এরকম এত বড় বড়, তখন আল্লাহ বিল্লাহ করুম, রোজা রাখুম, নামাজও পড়ুম। এত জ্ঞান দেওয়ান লাগবো না। কারণ একদিন কইছে আমি কথা, এই সমস্ত কথা কবি না। আর এখন রাত কটা বাজে? হ্যাঁ, একটু পরে আজান দিব,
আমি ঘুমাই রয়েছি তোরে পাইলাম না, আর তুই এত রাইতে মানে গীত বাজাইতেছ না, সারিন্দা বাজাইতেছ। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, মরার পরে আল্লাহর কাছে যা কি জবাব দিবা? হারাম জাদি করে হারাম জাদি, তুই আমার কেমন বউ? কেমন বউ তুই আমার, যে স্বামীর মৃত্যু কামনা করস? তুই তো ভালো বউ না। তোর তো আমি প্রথম থেকেই বলতাছি যে তুই আমার ভালো বউ না, ভালো বউ না, খারাপ বউ, খারাপ বউ। কেন শোনস না? স্বামীর কথা আগে শুনতে হয়। পৃথিবী একদিকে একটা মায়া মানুষের, তার স্বামী একদিকে। তুই কোন দিকে এটা কত আমারে? তুই কোন দিকে? আমি ঠিকই আছি, আমি আমার আল্লাহর পথে আছি, শুধু তোমরাই ঠিক নাই। ওই উচিত কথা কইলে চাচা নাও থেকে নামো। এ দুনিয়াতে কারো উচিত কথা ভালো লাগবো না। কি করছি আমরা? কি করছি? তোমার মা আর বোন, তাগো বিবে দেখে আমি অবাক হয়ে আছি। আমি তো একটা মানুষ, এই রমজান মাসে সারাটা দিন তো আমি রোজা রাখি, ঘরের সমস্ত কাজ কাম করি, তোমাকে লাগে রান্না বান্না করি, তোমার বই নাইছে তার জন্য রান্না বান্না করি, খাইতে দিই। সারাদিন পরে ইফতারটা কইরা সন্ধ্যা রাইতে যখন খাইতে যাই, তখনও তোমার মা ঠিক মতন আমার তরকারি দেয় না খাইতে। ঠিক আছে ওইটা নাইলে মাইনা নিলাম, অন্তত সেই সময় তো আমার এক টুকরা মাছ দিতে পারে, কিন্তু মাছ তো দেয়ই না, তরকারিও দেয় না, ওটা জল দিয়ে আমারে খাইতে দেয়। আর তোমরা তো রোজা রাখো না, আমার বইনও তো রোজা রাখে না, ওরে ঠিকই মাছের মাথা দেয়, সন্ধ্যা রাইতে ওরে মাছও দিচ্ছে। তাহলে আমি রোজা যে রাখি কেমনে থাকি সারাদিন? কম কাম কাজ করতে হয় না, আমার রোজা রাখতে হয় না, আমার শরীরটা খারাপ লাগে না? এইটা কি তাগো বিবেক? তুই আমারে বলতো তোর কেমন বিবেক? আমার বোন এই বাড়িতে এসে পড়ে থাকে, ওর তো শ্বশুর বাড়ি আছে। একদিন এলে আমার মা আমার বোনটা একটা মাছের মাথা দিয়ে ভাত দিছে, তোর তো হিংসা লাগে কেন? এত জলে কেন তোর? তুই কেমন বউ? হ্যাঁ, ও নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনা। আসলে হয়েছে কি, তুই কোনোদিন আমার মায়েরে, আমারে, আমার বোনেরে আপন করে নিতে পারস না। এটা হলো তোর দোষ। এখন তুই ওই দোষগুলা, তোর দোষগুলা তুই এখন আমার মা আর আমার বোনের ঘরে চাপাইতে চাইতেছ। না, আমারে ভুল বুঝতাছ। তা করে ঠিকই আমি আপন মনে করি, তারা আমার আপন মনে করে না। তারা মনে করে এই বাড়ির বউ না, আমি চাকরানি, সারাক্ষণ চাকরানির মতন খাড়াইতে থাকি, আর আমিও খাটতে থাকি। আর একটা কথা বলবি না, তুই আর একটা কথা বলস তোর জিব্বা আমি টান দেওয়া ছিঁড়া ফেলাবো। চল ঘরে চল, যা ঘরে যাও। আমার মা আর বোনের নামে ক্লিক লাগায়, আমার মা আর বোনকে দেখতেই পারে না। মা কই যেতেছো তুমি? এই তো আসমা গবাইতে যাইতেছি। বাজান, এই বউডার আমি আর পারতেছি না, কি করবো কত? আমিও তো পারতাছি না, তুমি কি খালি একা পারতাছো না? মনে হইতেছে যে আমার মাথার মধ্যে 10 মণ বোঝা দিয়ে রাখছে, বাঁকা হয়ে যেতেছি আমি। কি কইতাছিস? তুই তো বেক হয়ে গেছিস। এতদিন পরে তোর বইনটা বাইতে আইলো, তোর বইনের একটু মাছের মাথাতে ভাত খাইতে দিছি, তাই তোর বউ কত কথা শুনাইলো আমারে। চিন্তা করছো না? দেখছো আমার বউ কোন প্রকৃতির মানুষ? ভালো না তো, ওর ভিতর ভালো না। ওর ভিতর যদি ভালো হইতো তাহলে তো আমার বোনের সাথে এরকম দুশ্মনী করতে পারতো না, শত্রুমি করতে পারতো না। আরে বাবা রে বাবা, তোর কি ফালেন না কেউ? ফালেন না তো কেউ না, আমারই তো বোন। আমার বোন ওর কি লাগে? ননদ লাগে না? ননদে মানুষ আরো নিজেরটা না খাইয়া দিয়া দেয়, তা না, আমার বোনের পিছে লাগছে। শুধু কি আমার বোনের পিছে লাগছে? ও তো আমাকে কেউ দেখতে পারে না, তোমারে দেখতে পারে না, আমারে দেখতে পারে না। আমরা রোজা রাখি না কেন? হ্যাঁ, আমরা হাঁসের মতো গিলতে থাকি কেন? সে কষ্ট করে রান্না করে। আর বাবা তুই রান্না করবি না তো আরেক বেটি রান্না করবো? আরেক বেটি কি আমার বউ? তুই তো আমার বউ। তুই রোজা থাকস ভালো কথা, রোজা থাক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আঙ্গ 3 বেলা খাওয়ান তো রান্না করবি নাকি? হ, জম্মের খারাপ, এটা জীবনে কোনোদিনও মানুষ হবে না। ওই দিনকে কি জানোস? আরে ওই দিনকা তো তোর বাবুল চাচার কাছে সবকিছু কয়ে দিতে লইছিল যে তুই আর আমি রোজা থাকি না, শুধু হ্যাঁ একলাই রোজা থাকি। ভাগ্য ভালো আমি সময় মতো গেছিলাম, সময় মতো যাই আমি ধাপা চাপা দিছিলাম। বাবা, ওর হলে যা কিছু হোক, ওর হলে না সংসার হইব না, ও দুনিয়ার খারাপ। কি করতেছ মা? আমার বউ বলতে গেছিল বাবুল চাচার কাছে
যে আমরা দুজন বোঝদার রোজা রাখি না, হ্যাঁ একা রোজা রাখে। দেখছো, তুমি যদি সময় মতো না যাইতা তাহলে তো আমাকে বলে দিত। আরে ও তো চাই আমাকে মান সম্মান ডুবাইতে, এই ধান্দায় বয়ে থাকে। কোন সময় একটা সুযোগ পাইব মান সম্মান ডুবাই দিবাঙ্গ একবারে। একটা কথা কই মা, এই বোরে আর যাই হোক ওরে বুঝাইয়া পারবা না। ওর লগে সংসার করার আমার স্বাদ মিঠা গেছে। তুমি কিছু একটা করো, কিছু একটা করো। এই বোর সাথে সংসার করার স্বাদ আমার মিঠা গেছে মা। তুমি কিছু একটা করো, দয়া করে আল্লাহর রাস্তায় কিছু একটা করো। আমি আর কি করবো রে বাবা, তবে একটা উপায় আছে। ওরে এই বাড়ি থেকে বাইর করে দিয়া তোরা আবার একটা বিয়ে করে দেন, কিন্তু এবার আর তোরা কোনো খ্যাত মায়া বিয়ে করা হবো না, মডার্ন দেখা একটা মায়া বিয়ে করাম। ভালো একটা কথা কইছো তোমা তুমি। এই বুদ্ধিটা তো আমার মাথায় ঢোকে নাই। হ্যাঁ, ওরে তালাক দিয়া একটা মডার্ন মাইয়া বিয়া করো, সুন্দরী রূপসী। আমি কি দেখতে শুনতে খারাপ? হ্যাঁ, তুমি আমারে কও আমাকে বিষয় সম্পত্তি কম আছে, কোন বেড়া আমার মাইয়া না দিব? এমন মাইয়া বিয়া করুম যাতে ওই মাইয়া রোজা না থাকে। কি যে একটা কষ্ট কও তোমা। প্রত্যেকবার বেলায় 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 বউরে কি বলা যায় যে রান্না করো রান্না করো রান্না করো? ভাল লাগে না, অতিষ্ঠ হয়ে গেছে। হ, তাইলে আমি তো বিয়ের লেগা ঘটক লাগাই। এই, ঘটক লাগাইতেছি কইলে হইলো? বাড়ির মধ্যে এক বউ থাকতে কেমনে ঘটক লাগাইবা তুমি? আগে এটারে বাড়ির থেকে বাইর করতে হবে, তারপরে সবকিছু করতে হবে, বুঝো নাই? এমনি এমনি তো করা যাবে না। হ, তুই অবশ্য ঠিকই কইছস। আচ্ছা, কেমনি কি করা যায় কত? শোনো মা, এক কাম করি, পরে গিয়া মাই শুরু করি, ইচ্ছা মতো মারি, মায়ের ডোজটা আরো বাড়াই দিই, তাহলে দেখবে বাড়ির থেকে বাইরে গেছে। তুই ওরা যতই মারস বাজান, ও এই বাড়ির থেকে বাইর হইব না, আর বাইর হই না মাইয়াও না। মা, এখন এত কথা বাদ দাও, তোমারে যেটা বলি সেটা শোনো। ওর বাপেরে খবর দাও, ওর বাপেরে খবর দিয়া আমার ধার্মিক বউরে ওর বাপের কাছে দিয়া দাও, এটাই সবচেয়ে উত্তম হইব। ঠিক আছে, তুই মাথা গরম করিস না, তুই যা। এলা বুঝবি কত ধানে কত চাই, বাপের লগে যায় যখন হলো পরের বান্দিগিরি করবি না, তখনই ভালো হইব। নিপা, মা নিপা। বাবা, তুমি এত রাত্রে? হরে মা, তোর শাশুড়ি খবর দিল তাই আইলাম। আমার শাশুড়ি খবর দিছে? আমার শাশুড়ি কেন খবর দিছে? কেন খবর দিছি এখনই টেরটা পাইবা। আপনার মাইয়ারে আপনার সাথে করে নিয়ে যান। আম্মা, এইসব আপনি কি কইতাছেন? আপনার মাইয়া কি করছে জানেন? আপনার মাইয়ার তো একটা দোষ না, হাজারটা দোষ। কয়টা বলবো? তাইলে শোনেন, সবচেয়ে বড় কথা হইলো আমি 100টা বলতে যাবো না, আমি হাতে গোনা 2টা বলবো। যেই বউ নাকি নিজের শাশুড়িরে পছন্দ করে না, দেখতে পারে না, নিজের জামাইরে দেখতে পারে না, আমার যে বোন, এই বোনটা দেখতে পারে না, ননদটা দেখতে পারে না, ওই বউ নিয়ে তো আমি সংসার করুম না। এই জন্যই আমার মা আপনার খবর দিছে, ভালোই ভালোই সম্মানের সহিত আপনার মাইয়ারে নিয়ে আপনি চলে যান। কি কইলা তুমি? হ্যাঁ, কি কইলা? আমি তোমার মা বোনেরা দেখতে পারি না? হ্যাঁ, এই সংসারে সমস্ত কাজকর্ম করি, রান্না বান্না করে সবাইরে খাওয়াই, আর তুমি এই কথাটা কইতে পারলা? তা করে আমি দেখতে পারি না? এই এই যে বাপের সামনে যে এত বড় বড় গলা কথা কইতাছো, হ্যাঁ, লজ্জা করে না তোমার? লজ্জা করে না? শোনেন, আপনার মাইয়া রোজা রাখে, নামাজ পড়ে, ভালো কথা। আমি রোজা রাখি না, আমি রাখতে পারি না, আমার পোলা রাখতে পারে না, কারণ ছোটবেলা থেকে আমি রোজা রাখাইনি, কষ্ট পাইবে এই জন্য। আপনার মাইয়া কেবল সারাক্ষণ জ্ঞানর 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 জ্ঞানর। কেন নিজেটা নিজে কর না? আমরা কি করলাম না করলাম আমগোটা আমঘরে করতে দে। আর এই যে মায়ের কথা বলি না, মায়ের কি তোর হুদুহুদি মারে আমার পোলায়? হুদুহুদি মারে না, তোর মুখের কারণ। আপনার মাইয়া আর মুখের কারণ আমার পোলায় মারে। মা, আঙ্গ রোজা রাখতে কয় কি লেগা বোঝো না? মানে আমার বোর তো রানতে বাড়তে হয় আর কষ্ট হয়, এই জন্য সে আমাকে রোজা রাখতে বলে। আমি তো এই রোজা রমজানের দিন তাহলে রোজা থাকতে কইছি, ভালো করতে চাইছি, তা করে এটা কি আমার অপরাধ? কও
হ বাবাজি, আমার মেয়ে তোমাদের ভালোই চাইছে, এ সঠিক কথাই কইছে। দেখছো দেখছো তুমি, যেই লাও ওই কদুই, মানে শস্যা দিয়া তুমি ভূত ছাড়াইবা, এই ভূতের মধ্যে তো শস্যা ঢিকা রয়েছে। আরে বাজান তুই কারে কি কইতাছিস? যেমন তার বাপ তেমন তার মাইয়া। এ কি তৈব? মাইয়ের কথা না কই কি আমগো কথা কইব নাকি? ওনেন শ্বশুর আব্বা, আপনারা সাপ সাপ বইলা দিতেছেন, ঝগড়া চাই না, ফেসাস চাই না, মামলা চাই না, মোকদ্দমা চাই না, আপনার মাইয়ার সাথে আমি সংসার করুম না। এটা হলো আমার শেষ কথা। আপনার মাইয়ারে আপনি নিয়ে চলে যান, আর কোনো কথা নাই। কেমনে নিব না নিব এটা আপনি কোন। আমার পোলা সংসার করব না মানে সংসার করব না। আপনার মাইয়ারে আমগো এই বাড়িতে আর এক সেকেন্ডের লেগে আমরা সহ্য করবো না। এই সংসারের লেগে আমি এত কিছু করি, আমার আমার কথা আমি একবারও চিন্তা করি না। সব সময় তোমার কথা চিন্তা করছি। আমি শুধু চাইছিলাম তোমরা একটু ধার্মিক হও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো। তোমরা বেরোজাদার, তোমরা আমি রোজাদার বানাইতে চাইছি, নামাজি বানাইতে চাইছি, আল্লাহর রাস্তায় নিতে চাইছি। অনেক চেষ্টা করছি কিন্তু আমি পারলাম না, আমি ব্যর্থ হয়ে গেলাম। আমি তোমার ঘরে আর ঠিক করতে পারলাম না, বরং আমি আর উল্টা দোষী হয়ে গেলাম। এখন তোমরা আমার সহ্য করতে পারতেছো না। জানো আব্বা, এই সংসারে 19 থেকে 20 হইলে আমার গায়ে হাত তুলতো তুমি জামাই। কত মায়ের খাইছি, কত কিছু সহ্য করে নিছি, তারপরও চাইছিলাম যে আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আমার শাশুড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ুক, রোজা রাখুক। কিন্তু তারা তো আমার কোনো কথাই বুঝে না, তারা চায় না আল্লাহর রাস্তায় যাইতে। এত কথা না কয়া তোর বাপের সাথে আমাদের বাড়ি থেকে এক্ষুনি বাইরা, বাইরে আমাকে উদ্ধার কর, যাইয়া উদ্ধার কর। আমি এক্ষুনি চইলা যাইতেছি। যাওয়ার আগে আমি শুধু একটা কথা কইয়া যাইতেছি, আমি যদি কোনো ভুল ত্রুটি কইরা থাকি তোমার কাছে দয়া করে আমার মাফ করে দিও। আর পারলে একটু নামাজ কালাম পড়ো, রোজা রাখো, তোমাকে মঙ্গলের জন্যই কইতাছি। বাবা চলো। কি আমার ধার্মিক বউরে দেখছো, যাইতে যাইতো জ্ঞান দিয়ে গেল, মানে জ্ঞান দেওয়া হইলো আর একটা স্বভাব। এই জ্ঞানের কারণে তো ওরা আমার জীবন থেকে বাইর করলাম। মা তাড়াতাড়ি একটা মডার্ন মাইয়া দেখা খুঁজা বাইর করে আমার লগে বিয়া দেওয়ার ব্যবস্থা করো। লজ্জার কথা আমি কি কম। তুই চিন্তা করিস না বাবা, ঠিক আছে। মডার্ন মাইয়ার লগে তো তোর বিয়ে দেব। এই উপদেশ সব ভালো লাগে না, শুনতে 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 মানে কানে পোকা মরে গেছে। দেখ পাইতে গেছি। এই বাড়ির বউ হয়ে আসাটাই মনে আমার ভুল হয়ে গেছে। কি যে এক অশান্তি, আমার এত অশান্তি আর ভাল লাগতেছে না। যত সব বৌমা ভাত খাইবা না? না আমি ভাত খাবো না। কেন খাইবা না? কি হয়েছে? আমার 10,000 টাকা লাগবে। এই তোর কাছে না টাকা আছে? বৌমার টাকা দে, জলদি দে। 10,000 টাকা লাগবে তোমার? বাংলা বলছি বুঝো নাই? বুঝছি তো, বুঝুন না কে। তাড়াতাড়ি দে। 15,000 টাকা। তো 15,000ই দাও না, এত গোনার কি আছে? আরে 15,000 টাকায় নিয়ে গেলা, আমার কাছে তো 8 টাকা নাই, এই 15,000 টাকাই ছিল। তোমার তো 10,000 টাকা লাগবে তাই না? তুমি এক কাজ করো, ওখান থেকে 5,000 টাকা আমার দেও, বাজার সদাই করতে হইব না। তোমার কাছে কি শুধু এই 15,000 টাকাই আছে? আমি তো জানি তোমার কাছে আরো টাকা আছে, সেখান থেকে 2-3 হাজার বাজারের জন্য খরচ করো। আমি এইখান থেকে একটা টাকাও তোমাকে দিতে পারবো না। এটা ঠিক আছে, তোমার কাছে টাকা আছে কি মা, কি কও? তোমার 15,000 লাগবো, নেও, কোনো সমস্যা নাই। তোমার যদি টাকা আরো লাগে আমি তোমার আরো দেব, কারণ তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র মডার্ন বউ, যাকে বলে স্মার্ট বউ। তোমার মতো বউ পাওয়া কি চাটনি খালি কথা? হ্যাঁ মা তুমি কও, আমার এই বউর মতো এত মডার্ন এত স্মার্ট বউ
এই গ্রামের মধ্যে পাইবে একটা। একটাও নাই, এ আমগো বাইতেই একজন, শুধু তুমি। আরে শুনো না মা, আমার এই বউ বিয়া করছি না, আমার গ্রামের লোকজন পিছে লেগে গেছে। এই এত সুন্দর বউ, এত স্মার্ট বউ কই থেকে বিয়া করলি? নানান কথাবার্তা, গ্রামের মানুষের কথাবার্তা আমার একটু পছন্দ হয় না। বাজান, এ তো স্বাভাবিক, তুই বুঝস না? মাশাআল্লাহ, দেহস না কি সুন্দর, একদম উপর থেকে পা পর্যন্ত একদম দুধের মতন শরীর। মানুষের তো হিংসা হইবই, তাই না? এই লেগে তো বোমারে কইছি আমি যে বোমা সবসময় একটা কালার টিপ পয়রা রাখো, মানুষের আর নজর লাগবো না। ও মাই কিন্তু ঠিক কথাই কইছে, কারণ বোঝই তো তুমি হইলে আমার জীবনের শেষ ভরসা। তোমার অনেক আশা বসা কইরা আমার মায় আমার লেগে তোমার বিয়া করে আনছে, এতগুনি টাকা খরচ কইরা। ব্যাস থামেন, আমার এত প্রশংসা করতে হবে না। আমি কিন্তু কোনো কাজ কাম করতে পারবো না, এই বাড়ির যত কাজ আছে সব আপনি করবেন। আরেকটা কথা, আমি কিন্তু রোজা রাখি না, আমাকে টাইম টু টাইম খাবার দিতে হবে। আরে বৌমা, তুমি কি কইতাছো? তোমার কোনো কাজ করা লাগবে না, সমস্ত বাড়ির কাজ আমি করব। তোমারে কি আমি কোনো কাজ করতে কইছি? কারণ তোমার ওই সুন্দর হাতগুলি রাঁধতে গেলে কালো হয়ে যাবে না, এটা আমি জানি। তাই বাড়ির যা কাম আছে সব কিছু আমি আর করবো। বাজার, তুই আমার লগে লগে একটু সাহায্য করবি, তাই লিয়ে বোনো মা, তুমি রান্না বান্না করবা, আমি ঘর দুয়ার যেখানে যাচ্ছে উঠানা সমস্ত কিছু আমি ঝাড়ু দেবো, তারপরে তোমার কিছু করতে হইব না, কইলাম তো। আরেকটা কথা, কালকে সকালে রেজিস্ট্রি অফিসে গিয়ে তোমার এই জায়গা সম্পত্তি যা আছে সব আমার নামে লিখে দিবা। আর যদি লিখে না দাও তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। খিরি বাজার, তোর বউটা কি কইলো? সব বিষয় আসল সম্পত্তি সব ওর নামে লেখা দিতে কইলো? আহা মা, তাতে কি হইছে? হ্যাঁ, লেখা দিমু, সমস্যা কি? আমার নামে থাকা যেই কথা, আমার বোন নামে থাকা তো একই কথা। তা আবার ঠিক কথা কইছ। আচ্ছা চল ভিতরে চল। চলো 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 চলো। বউ, আবাও কি ব্যাপার, রান্নাঘর আম্মা, আম্মা, আম্মা কই গেলেন? কি হইছে বৌমা, ডাকতেছো কেন? কি ব্যাপার, রান্নাঘরের এই অবস্থা কেন? রান্না বান্না করেন নাই? বৌমা সত্যি কথা কইতে কি, আমি তো কখনো রোজা রাখি নাই, আজকে হঠাৎ করে রোজা রাখছি তো, তাই আমার না শরীরটা অনেক খারাপ লাগতেছে। শরীর খারাপ লাগতেছে? কিলো কিরে, তোর এত বড় সাহস, তুই আমার মার গায়ে হাত তুলস? কি করছে আমার মায়? হ্যাঁ, কি করছে? কেন হাত তুললি তুই? আর তোর কত বড় সাহস যে তুই আমার গায়ে হাত তুললি? তুই আমার মার গায়ে হাত তুলবি আর আমি বসে থাকুম? বসে থাকুম? মা দেখছো, ওর মতো মাইয়ারে বিয়া কইরা আমার জীবনটা জাহান্নামে ভরে গেছে। আগে যদি জানতাম যে ওর চরিত্র এমন, ওর জীবন আমি বিয়া করতাম না। তোকে বিয়ে করে কি? তুই তো আমার বাপের হাত পায়ে ধরে আমাকে বিয়ে করেছিস। তুই তো আগের বউকে মারধর করে বাড়ি থেকে বের করে দিছিস। তুই কি ভাবছিস আমার সাথেও সেম কাজটা করতে পারবি? হ্যাঁ রে, তুই কি ভাবছিস তোর আগে পরে আমি কিচ্ছু জানি না? আমি তো সব কিছু জানি। হ্যাঁ, তুই যা জানো সবই ঠিক। আমরা অন্যায় করছি, আমরা পাপ করছি, অনেক বড় পাপ করছি। আমার আগের বউডারে এ বাড়ির থেকে বিদায় করে দিয়া, আরে আমরা রোজা রাখি না, নামাজ কালাম পড়ি না। আমার আগের বউ কি সুন্দর আমাকে বুঝাইতো, উল্টা আমরা আগের বউর কথা শুনি নাই, ওর গায়ে আমি হাত তুলছি। এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে ওর আমি মারি নাই। এখন বুঝতেছি তোর এই মডার্ন ড্রেসের পিছে কত বড় শয়তান লুকায় আছে। আমরা ভুল করছি, আমরা অন্যায় করছি, আমরা ফল ভোগ করুম না? অবশ্যই তো ভোগ করতেছি মা, ভোগ করতেছি না? এই যে তরে তুই যখন এটা চাইছ তখনই সেটা হাজির করছি। তুই কোথাও আমার 10,000 টাকা দিতে দিয়া দিচ্ছি। তুই কোথাও এই বাড়ি ঘর যেখানে যা আছে আমাদের বিষয় সম্পত্তি সবকিছু তোর নামে লেখা দিতে কইটা দিচ্ছি। কিন্তু আমার ওই বউ, আমার আগের বউ কোনোদিন আমার কাছে একটা সুতাও চাই নাই, বরঞ্চ আমরা তারে ভুল বুঝছি, ভুল বুঝাই এই বাড়ি থেকে ওর বাপের সাথে তারাই দিচ্ছি। এই তোর ভাষণ না বন্ধ কর।
তোর ভাষণ শুনতে না আমার ভালো লাগতেছে না। তোরা এই মা ছেলে না দুজনেই লোভী। আমি এই বাড়িতে এসেই না সেটা বুঝতে পেরেছি, আর এই জন্যই আমি চালাকি করে তোদের সব সয় সম্পত্তি আমার নামে লিখে নিয়েছি। এখন তুই কি করতে চাস? আমরা তোরা সরল মনে করে ভালোবাসা লেখা দিচ্ছি, তুই শেষ পর্যন্ত আঙুল লগে পোল্ট্রি ললি। হ্যাঁ, পোল্ট্রি ললি আমাদের লগে। তোরা এখন কি করতে চাস? তোরা এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যাবি কি না বল। বাইরে মানে এখন এই মুহূর্তে তোরা মা পুতেই বাড়ি থেকে বেরিয়ে যা। তোরা কি ভুলে গেছিস যে এই সব জায়গা সয় সম্পত্তি আমার নামে লিখে দিছস? হ্যাঁ, এতদিন যে থাকতে দিস এইটাই বেশি। যদি এখন ভালো ভালো না যাস তাহলে কিন্তু আমি পুলিশে কল করে তোদের দুইজনকে ধরিয়ে দেব। দাঁড়ায় আসিস কেন, যা। বেঈমান, মস্ত বড় বেঈমান তুই। চলো মা। বাজান, কই যাবো আমরা? কই থাকবো? জানি না কই জানি কই থাকুম, সবই আঙ্গ পাপের ফল। আমরা যে পাপ করছি ফল ভোগ করবা না? ভোগ তো করবাই। চলো। নাটক কই যামু? যাক, আপদ বিদায় হয়েছে। আমি আমার নাগরের ফোন দিয়ে সব বেচা ঢাকায় চলে যাই। হ্যালো বাবু, লাইন ক্লিয়ার। তুমি এখন চলে আসো, এসে এই সব সম্পত্তিগুলো বিক্রি করে দাও, তারপর আমরা ঢাকায় চলে যাব। কেমন? আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, দেখো ওই জায়গায় একটা অসহায় লোক শুয়ে আছে। আমার মনে হয় সারাদিন কিছু খায়নি। আমার জন্য যে খাবারটা কিনে দিচ্ছ ওই খাবারটা লোকটাকে দেই। ঠিক আছে, দাও। এই যে শুনতে পাচ্ছেন? এই যে শুনেন, এখানে কিছু খাবার আছে, আপনি খেয়ে নিন। আমি তো রোজা। রোজা মানে? আপনার কথা বুঝলাম না। এখন তো কোনো রমজান মাস না, কিসের রোজা রাখছেন আপনি? আমি 12 মাসে রোজা থাকি, সমস্যা নাই। খাবারটা আপনারা আমারে দিচ্ছেন, আমি ইফতারের পরে খাই নেব। কিন্তু আপনি যে কইলেন 12 মাস রোজা থাকেন, এই ব্যাপারটা বুঝলাম না। উনি আপনার কি হয়? উনি আমার স্ত্রী, কিন্তু কেন জিজ্ঞাসা করলেন বলেন তো? ও, আপনার স্ত্রী? জানেন, পৃথিবীতে আমার মতো পোড়া কপালে আরেকটা নাই। আমার সুন্দর একটা সংসার ছিল, ওই সংসারে আমার একটা ধার্মিক বউ ছিল, কিন্তু আমরা, আমার মা, আমরা ওই বউটারে বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। অনেক অত্যাচার করছি, অনেক অপমান অপদস্থ করছি। আমার বউ রোজা থাকত, কিন্তু আমার মা আর আমি রোজা থাকতাম না। এটা নিয়ে আমার বউর অনেক মায়ের ধর করতাম, কিন্তু আমার বউ ওকে অনেক বুঝাইছে রোজার মাসে রোজা রাখেন না, অনেক কথা শোনাইছে। আমরা আমার বউর কথা শুনি নাই, আমার মাও শুনে নাই, আমিও শুনি নাই। এই জন্য আল্লাহ আমার উপর নারাজ আছে। তাই তো আমি এখন রাস্তায় ঘুরি, ঘর সংসার কিছু নাই,
আমার মা এই শোকে মরেই গেছে। ওর এই ধার্মিক বর্ডারে বাড়ির থেকে বিদায় করে দেওয়ার পরে আমি একটা মডার্ন বউ বিয়ে করি, যে কিনা রোজা রাখে না, নামাজ পড়ে না। সেই মডার্ন বউ আমগো পরিবার আসার পর থেকে আমগো পরিবারটাকে জাহান্নাম বানায় ফেলছে। ওরে ওই মডার্ন বউ আমগো বাড়ির থেকে বাইর করে দেয়, কারণ আমগো বাড়ির জমি জামা যেখানে যা ছিল সব কিছুই আমার এই মডার্ন বউ তার নামে করে নেয়, আর আমরাও তার নামে করে দেই সব কিছু। এই সুযোগে আমার মায়ের আর আমার বাড়ির থেকে বাইর করে দেয়। ঠিকই আছে, যেমন কর্ম তেমন ফল। কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? আরে ওনার দুঃখের কথাগুলো শুনে না আমার খুব খারাপ লাগছে, এর জন্য চোখে পানি চলে আসছে। আপনার জীবনের গল্পটা অত্যন্ত বেদনাদায়ক। আচ্ছা, আপনি কি এই রাস্তায় থাকেন? আমার কোনো বাড়িঘর নাই, এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর। যে জায়গায় রাইত এই জায়গায় কাইত, আমি নিঃস্ব। তবে স্যার, আপনার একটা কথা বলি, এই যে আপনার বউ, ওনারা দেখে অনেক ভালো মানুষ মনে হইতেছে। ওনার নিজের খাবারটা উনি আমারে ছিল। আপনি আপনার বউরে কদর করেন, ভালোবাসেন। আমার মতো হয়েন না। আমি যে ভুলটা করছি, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো সন্তান, এই পৃথিবীর কোনো জামাই যেন তার বউর সাথে এমন না করে। আপনার কাছে একটাই অনুরোধ, আপনি ওনারে সুখে রাখেন, শান্তিতে রাখেন, ভালো রাখেন, অনেক ভালোবাসা দিয়েন। সেটা আপনাকে আর বলতে হবে না, আমরা দুইজনই ধার্মিক। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। এই চলো। আল্লাহ আপনাদের ভালো করুন। আমি জানি না আমার মতো হতভাগার দোয়া কবুল হইব কিনা, তারপর আমি অনেক দোয়া করি আপনাদের। ঠিক আছে, আচ্ছা।